শোনো ফ্রোজেনের গল্প। ফ্রোজেন অডিবল, খেয়াল রাখে তোমার মনের। ওং নমঃ শিবায় শান্তায় করণত্রায় হেতবে নিবেদয়ামি চত্মানং তং গতিঃ পরমেশ্বরা। উফ, দেখুন বাবা দেখুন, আপনার ভক্তদের আপনার তারকেশ্বর যাওয়ার নামে শুরু হওয়া এই হর্ষধ্বনির বহরটা দেখুন। মর্তকে মর্ত কৈলাসে পর্যন্ত টেকা দায় হয়ে পড়েছে সকলের। এই হর্ষধ্বনি তোমার কান ঝালাপালা করলেও আমার মনে বিশেষ আনন্দের সৃষ্টি করে ভৃঙ্গি মহারাজ। ঝিনুক যেমন তার বুকের ভেতর মুক্ত লুকিয়ে রাখে, তেমনি আমার ভক্তদের এই আমার নাম নিয়ে করা হর্ষধ্বনির মধ্যে লুকিয়ে আছে তাদের ভক্তি। ভক্তি দেখানোর উপায় তো আরো আছে বাবা। আপনার অন্য সকল জ্যোতির্লিঙ্গ জগতের যে যে স্থানে আছে সেই সব স্থানেও তো ভক্ত সমাগম ঘটে রোজ। তাহলে এইখানেই যাওয়ার বেলা মানুষের এই চিৎকার কেন? তার কারণ আমার অন্য সব জ্যোতির্লিঙ্গ স্থান আর তারকেশ্বর ধাম যে এক নয়। এই ধামে আমার জ্যোতির্লিঙ্গ নয়, বরং আমি বিরাজ করি স্বয়ম্ভূ রূপে। এই ধাম সমতলে হলেও ভক্তদের পক্ষে পদব্রজে এই স্থান অতিক্রম করা একেবারেই সহজ নয়। দিনের তপ্ত সূর্যের তাপ এবং রাতের অন্ধকারে বর্ষার কর্দমাক্ত পথ অতিক্রম করা, তাও আবার বাঁকে জলের খরা নিয়ে। এ কাজ দেখে সহজ মনে হলেও এত সহজ নয় ভৃঙ্গি মহারাজ। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার এই স্বয়ম্ভূ রূপে বিরাজিত মানেটা তো ঠিক বুঝলাম না। এই স্থানে আমার এই লিঙ্গ কেউ স্থাপন করেনি, আমি নিজেই এখানে বিরাজিত হয়েছি। হ্যাঁ, কিন্তু কেন? সে এক বিরল ঘটনা ভৃঙ্গি মহারাজ। সমুদ্র মন্থনে ওঠা হলাহল পান করার পর তোমরা তো আমার নীলকণ্ঠ রূপ দেখে হর্ষধ্বনি দিচ্ছিলে, কিন্তু আমার শরীরে তখন চলছিল ভীষণ এক জ্বালা। সারা শরীর যেন অন্তর থেকে আমার জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। সেই জ্বালা থেকে মুক্ত হতে আমি মর্তের যে যে স্থানে বসে ধ্যানমগ্ন হয়েছিলাম, সেই স্থানেই সৃষ্টি হয়েছে আমার স্বয়ম্ভূ শিলা। অর্থাৎ আমি সশরীরে সেই সকল স্থানে বিরাজ করছি সেই সৃষ্টির আদিকাল থেকে। সমগ্র জগৎ সংসারের মঙ্গল সাধন এবং সকল প্রাণী জগৎকে উদ্ধার করাই আমার এই স্বয়ম্ভূ তারকনাথ প্রতিরূপের একমাত্র উদ্দেশ্য ভৃঙ্গি মহারাজ। তারকনাথ, আপনি অতি সহজেই ভক্তদের ডাকে সন্তুষ্ট হন এবং তাদের ডাকে সাড়া দেন সে জানি, কিন্তু এই তারকনাথ হওয়ার অর্থ কি বাবা? আমার এই তারকনাথ শিলায় ভক্তি ও নিষ্ঠার সাথে জল ঢেলে আমায় তৃপ্ত করলে তার যে কেবল সকল মনস্কামনা পূরণ হবে তাই নয় ভৃঙ্গি মহারাজ, তার সঙ্গে সঙ্গে সেই ভক্ত মোক্ষ লাভ করবে, মুক্ত হবে জীবন মৃত্যুর এই চক্র থেকে। তাই নাকি? এই কথা তো আমি জানতাম না। তাহলে তো আমারও সেখানে যাওয়া উচিত। সে না হয় যাবে সময় করে, আমাদের তো এবার মর্তে যেতেই হবে। শ্রাবণ মাস এসে গেছে, এবার যে গোটা মাস জুড়ে আমাকে মর্তে আমার শ্বশুরালয়েই থাকতে হবে। আমরাও যাব আপনার সাথে। যাবে বই কি, কিন্তু তুমি কি আর আমার পিতৃগৃহে গিয়ে বাস করতে পারবে? তুমি তো আমাকেই অস্বীকার করো, তাই তো ভৃঙ্গি মহারাজ? জয় মাতা পার্বতীর জয়।
এ কথা বলে আপনার এই সন্তানকে আর কেন লজ্জা দিচ্ছেন মাতা? আপনাকে অস্বীকার করার মহাভুল করেছিলাম বলেই তো আজ আমি নিজের 2 পা খুইয়ে বাবার আশীর্বাদী পাদুকা নিয়ে জগৎ সংসারে বিরাজ করছি। আমি এখন হারে হারে বুঝতে পেরেছি শিব এবং শিবানী একে অপরের পরিপূরক, একই অঙ্গে 2 ঈশ্বর, অর্ধনারীশ্বর। যা, তুমি যে বুঝেছ এতে আমি খুশি হয়েছি ভৃঙ্গি মহারাজ। কিন্তু মরতে যে যাব, আমার অনুচর বাহন নন্দী মহারাজ কোথায় গেলেন? সেই তো আজ সকাল থেকেই যে তার দেখা পাচ্ছি না, সে তো স্বামীর সম্মুখ হতে নড়ে না পর্যন্ত। তাহলে আজ সে গেল কোথায়? ভৃঙ্গি, আপনি জানেন কিছু? সে না এলে যে আমাদের যাওয়াই হবে না। দাঁড়ান দাঁড়ান, আমি বরং দেখে আসি সে আবার কোথায় গেল। নন্দী মহারাজ, নন্দী মহারাজ, নন্দী মহারাজ। কি হলো? তখন থেকে অমন ডেকে যাচ্ছিস কেন? কচুরি জিলিপি খাবি? এই নে, খা, তুই খা। আমার তো আজ খাওয়ারও তেমন রুচি নেই। এই মানসিক যন্ত্রণা নিয়ে কিছুই আসলে দাঁতে কাটতে মন চাইছে না, বুঝলি? ক্লায়েন্টের একের পর এক কল আসছে। 3-4 দিনের মধ্যেই তারকেশ্বরের ওপর র্যাপটা লিখে সুর করে স্ক্র্যাচ ট্র্যাক রেডি করে পাঠাতে হবে। অথচ দেখ, আমি না তারকেশ্বর নিয়ে একটা শব্দও লিখতে পারছি না। অন্যদিকে আমার মনে বাবা হওয়ার আর আমার স্ত্রীর মনে মা হওয়ার যে তীব্র বাসনা জেগেছে, তাও পূরণ হচ্ছে না। এত টেস্ট, এত টাকা খরচা করার পরেও কেন যে আমরা বাবা মা হতে পারছি না কে জানে। অদ্রিজাটাও মনে মনে ভেঙে পড়ছে দিন দিন। কি যে করি। তুই বরং আরো 2 কচুরি খা আর আশীর্বাদ কর আমি যেন অদ্রিজার মনের ইচ্ছা পূরণ করতে পারি, আর বাবা তারকেশ্বরের নামের গানটুকু লিখে সকলের মনটা জয় করতে পারি। তুই খা, আমি বাড়ি যাই, কেমন? আসার সময় ওদিকে অদ্রিজাকে দেখলাম ঘুমোচ্ছে। সে আবার উঠে পড়লো কিনা কে জানে। কে? স্বপ্ন? কিন্তু এই দিনে দুপুরে আমি একই স্বপ্ন দেখলাম। একই? তুমি উঠে পড়লে কেন? আরে বাবা, ডাক্তার তোমাকে রেস্ট নিতে বলেছেন, ভুলে গেলে? জানো, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম একটু আগে। কি স্বপ্ন? দেখলাম কাতারে কাতারে মানুষ কাঁধে বাঁক নিয়ে যাচ্ছে তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। তাই বুঝি? হয়তো তোমার মনে কোথাও এই দৃশ্য আগে থেকেই দেখা ছিল, তাই। কিন্তু তাই যদি হবে তাহলে এখন সেটা দেখলাম কেন? একে শ্রাবণ মাস, তার উপর মনের মধ্যে চলতে থাকা এই উচাটন, মা হতে না পারার আক্ষেপ, তার মধ্যে এই স্বপ্ন নিশ্চয়ই কোনো ইঙ্গিত দিল। বুঝতে পারছো? ইঙ্গিত? কিসের ইঙ্গিত? না না অদ্রিজা, আমার মনে হয় তুমি এসব নিয়ে অযথা ভাবছো। অযথা নয়, তুমিও তো কাল বলছিলে তোমাকে এই তারকেশ্বর নিয়েই একটা গান বানাতে হবে। আর আজ দেখো, আমি ওই তারকেশ্বরের স্বপ্নই দেখলাম। এটা কাকতালীয় হতে পারে না। চলো না গো, আমরা দুজনে যাই। কোথায়? কোথায় আবার? তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে। চলো না গো। তুমি কি পাগল হলে অদ্রিজা? এই শরীর নিয়ে তুমি এখন ওই অত কষ্ট করে কাঁধে বাঁক নিয়ে অতটা পথ হেঁটে যাবে? তাছাড়া আমারই বা সময় কোথায়? গানটা লিখতে হবে তো নাকি? একটা শব্দও খুঁজে পাচ্ছি না, জানো। পাবে, ঠিক পাবে। একবার আমার কথা শুনে দেখো। আমার মন বলছে আমার মা হওয়ার ইচ্ছে, তোমার গান বাঁধার ইচ্ছে, সব মনস্কামনা আমাদের পূর্ণ হবে। একবার তারকেশ্বরে চলো না গো। দূর, কি সব আজে বাজে কথা বলছো। আরে তুমি মা হলে মা হবে মেডিকেল সায়েন্সের জোরে, আর আমার গান আমি লিখতে পারবো নিজের বুদ্ধি আর সৃজন ক্ষমতার বলে। বাবার মাথায় জল ঢাললেই যদি সবার সব আশা পূরণ হতো, তাহলে দুনিয়ায় সবাই সব কাজকর্ম ভুলে কেবল তারকেশ্বরেই ছুটতো বাবার মাথায় জল ঢালার জন্য।
চাইলেই কি আর সেখানে যাওয়া যায় বৎস? বাবা না ডাকলে কারোর পক্ষে সেই স্থানে পৌঁছনো অত সহজ নয়। এ কি, তোমরা কারা? এভাবে বাড়ির মধ্যে ঢুকে এলে কি করে? কেন? হাওয়ায় ভেসে ভেসে? আমরা হাওয়ায় ভেসে ভেসে যেখানে ইচ্ছা সেখানে যেতে পারি। আমরা আমরা ভিক্ষুক দম্পতি। আমি সাধক ভৈরব, আর ও আমার স্ত্রী ভৈরবী। আমরা এই শ্রাবণ মাসে সন্ন্যাস গ্রহণ করেছি গো, আর মানত করেছি মানুষের দোরে দোরে ঘুরে ভিক্ষা করে বাবার হবিষ্যি জোগাড় করব। তাই তো এলাম তোমাদের দোরে। দৌড়ে কোথায়? তোমরা তো একেবারে আমাদের ঘরে ঢুকে এলে। সে তো আসতে হলো বলে এলাম। তুমি যে বুঝতেই চাইছো না বাবার ইঙ্গিত, শুনতেই চাইছো না বাবার ডাক। বাবা যে তোমায় ডাকছেন গো। যাও যাও, জল ঢেলে এসো বাবার মাথায়। উফ, আরে বাবা, আমার কাছে সে সময় নেই, কাজ আছে। ওই র‍্যাপ না কি বলে, ওই সব গান লেখা তো। এই কেলো করেছে, তোমরা তাও জানো? শুধু তাই নয়, আমরা এও জানি যে গত 1 বছর ধরে তোমার স্ত্রী চাইছেন মা হতে, কিন্তু তোমাদের শত চেষ্টার পরেও সে আশা পূরণ হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ মা, তুমি তো সত্যি অন্তর্যামী। আমি জানি না তুমি এসব কথা কোথার থেকে জানলে, তবে সত্যি আমি চাই, খুব চাই মা হতে। আর ও চায় জানো, ওর গানটা যাতে ঠিকঠাকভাবে লিখে সুর দেওয়া যায়। হবে হবে, চলো না আমাদের সাথে তারকেশ্বরে। সেখানে প্রতি সোমবার বাবা তারকনাথের পাশে বসে দেবী পার্বতীও স্নান করেন গোটা শ্রাবণ মাস জুড়ে। তাই তো শ্রাবণের সোমবারে স্বয়ম্ভু তারকনাথের মাথায় জল ঢালার অর্থ হলো একসাথে শিব পার্বতীকে স্নান করানো। একবার তাদের ভক্তি ভরে স্নান করাতে পারলে তোমার মনের এই ইচ্ছাও পূরণ হবে গো, নিঃসন্দেহে হবে। আরে রইল তোমার গান লেখার কথা, তাই তো? বলি, তারকেশ্বরের স্বয়ম্ভু তারকনাথের সৃষ্টি কথা, অলৌকিক কাজকর্মের কথা না জানলে তা নিয়ে গান লিখবে কেমন করে? সত্যিই তো, এই কথা তো আমার মাথায় ছিল না। আমাকে তো আগে জানতে হবে। আমি তো তারকেশ্বরের ব্যাপারে তেমন কিছুই জানি না। আরে সেই জন্যই তো বলছি, আর দেরি করো না, আমাদের সঙ্গে বেরিয়ে পড়ো। পথে যেতে যেতে আমি তোমাকে শোনাবো তারকেশ্বরের স্বয়ম্ভু তারকনাথের কথা। তারপর সেখানে পৌঁছে ভক্তি ভরে বাবাকে ডাকলেই দেখবে তোমার মনের সব আশা পূরণ হবেই হবে। আমরা যাব। ওগো ওগো, তুমি আর অমত করো না লক্ষ্মীটি। এরপরও যদি না যাই তাহলে যে মহা অনুচিত কাজ হবে। সত্যি স্বয়ংভূ তারকনাথ চাইছেন আমরা ওনার কাছেই শ্রাবণ মাসে যাই। তাই তো উনি এই বাবা ভৈরব আর মা ভৈরবীকে পাঠিয়েছেন। চলো না গো। আমারও এখন তাই মনে হচ্ছে অদ্রিজা। অন্য কেউ এইভাবে আমার সামনে এসে কথা বললে আমি সন্দেহই করতাম, কিন্তু এই দম্পতিকে দেখে আমার মনে সন্দেহ নয়, বরং ভক্তিভাব জাগছে। মনে হচ্ছে এদের যদি অবিশ্বাস করি তাহলে তাহলে চরম ক্ষতি হবে আমার। তা বুঝতেই যখন পারছো তখন আর অপেক্ষা কিসের? মা বাবা বলে যখন একবার আমাদের ডেকেছো, তখন কথা দিচ্ছি তোমাদের দুজনের কারোরই কোনো ক্ষতি আমরা হতে দেব না। নাও নাও, আর দেরি করো না। বাইরে আমাদের আরো 2 জন দাঁড়িয়ে আছে, আমরা তাদের কাছে যাচ্ছি। তোমরা তৈরি হয়ে তাড়াতাড়ি বেরিয়ে এসো। আমরা ওদের বাড়ি থেকে বেরিয়ে আমার অনুচর ভৃঙ্গেশ্বর ও আমার পোষ্য ষাঁড় নন্দিকেশ্বরের কাছে ফিরে এলাম। তার কিছুক্ষণের মধ্যেই এই দম্পতি নিজেদের বাড়ি থেকে প্রস্তুত হয়ে বেরিয়ে এলো। তারপর ওরা আমাদের সাথে এই 2 সাথীকে দেখে অবাক। এরা কারা? আরে আরে, অপ্রস্তুত হওয়ার প্রয়োজন নেই। এরা দুজনেই আমার সাথী। এই ষাঁড়, যার নাম নন্দিকেশ্বর, আর ইনি আমার সহচর ভৃঙ্গেশ্বর। কিন্তু ওনার তো 2টো পাই নেই দেখছি। উনি পারবেন এতটা পথ যেতে? কেন পারবো না? জন্মসূত্রে পাওয়া আমার পা দুটো নেই বটে, কিন্তু বাবার আশীর্বাদে পাওয়া এই 3য় পাদুকাটি তো রয়েছে। এই দিয়েই তো গোটা জগৎ সংসারে বিচরণ করি আমি। আচ্ছা, তবে এবার যাত্রা শুরু করি। আমরা
কোন পথে তারকেশ্বর যাব? সবাই যে পথে যায়। প্রথমে আমরা যাব নিমাই তীর্থ ঘাটে। সেখান থেকে গঙ্গা স্নান করে বাঁকে জল নিয়ে তারপর রওনা দেব তারকেশ্বরের উদ্দেশ্যে। কিন্তু নিমাই তীর্থ ঘাট কেন? গঙ্গার ঘাট তো এখানে অনেক আছে। আমাদের বাড়ির কাছেই তো আছে গঙ্গার ঘাট। সে থাকতেই পারে, তবে নিমাই তীর্থ ঘাটের মহিমাই আলাদা। কৈলাস থেকে আসা হিমবাহ প্রথম এসে মেশে এই নিমাই তীর্থের গঙ্গার জলে। তাই বুঝি? এটা তো আমিও জানতাম না। এরপর এমন অনেক কিছুই তুমি ক্রমশ জানতে পারবে। কিন্তু তাহলে এই শ্রাবণ মাসেই শিব ঠাকুরের মাথায় জল ঢালার প্রথা কেন শুরু হলো? এর পেছনে আছে এক মহা কাহিনী। সমুদ্র মন্থনের ফলে উঠে আসা বিষ পান করে দেবাদিদেবের সর্বশরীর যখন নীল হয়ে উঠেছে, তীব্র বিষের জ্বালায় তিনি যখন ছটফট করছেন, তখন তাকে শান্ত করতে স্বর্গের সকল দেবদেবীরা ঘরা ঘরা জল তার শরীরে ঢালতে শুরু করলেন। সেই ঘটনাটা ঘটেছিল এই শ্রাবণ মাসেই। তারপর থেকেই। আচ্ছা, আর এই নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে তবেই তারকনাথের মাথায় ঢালা হয় কেন? সেও এক কাহিনী বটে। বহু যুগ আগে শ্রমণ নামে এক রাজা তার পিতামাতাকে নিয়ে তীর্থ করার উদ্দেশ্যে নিজের রাজ্য ছাড়েন। এদিক ওদিক ঘুরে তীর্থ করতে করতে তারা এসে পৌঁছন এই নিমাই তীর্থ ঘাটে। এখানে পৌঁছে রাজার মাতা পিতা রাজাকে জানান তাদের এক অন্তিম বাসনা। কি ছিল সেই বাসনা? বাবা শ্রবণ, আজ রাজা হিসেবে তুমি সত্যি অসামান্য কীর্তি স্থাপন করেছ। প্রজাদের মুখে তোমার জয়ধ্বনি শুনে গর্বে আমার বুক ফুলে যায়। সত্যি বলতে রাজা থাকাকালীন এমন কীর্তি স্থাপন করতে আমিও অক্ষমই ছিলাম। এমন কথা বলবেন না পিতা, আপনি আমার আদর্শ। রাজা হিসাবে তুমি প্রজা বৎসল, রাজবংশজাত হিসাবে তুমি অসামান্য, আর তাই পিতামাতা হিসাবে আমাদের এক সুপ্ত বাসনার কথা আজ তোমাকে জানাতে বড় ইচ্ছে করছে বাবা। এভাবে বলবেন না মাতা, আপনাদের ইচ্ছা আমার কাছে আদেশ সম। আপনাদের মনস্কামনা আমার কাছে একমাত্র লক্ষ্য। আপনি নির্দ্বিধায় বলুন আপনার সেই মনস্কামনা। আমি কথা দিচ্ছি, আমি আপ্রাণ চেষ্টা করব আপনাদের এই মনস্কামনা পূরণ করার। জগৎ সংসারে তীর্থ করতে বেরোবার পর আমরা বুঝেছি আমাদের জীবন সার্থক হয়েছে। তাই আর এই জীবন চক্রের মায়ায় আমরা বাধা পড়তে চাই না। কিন্তু কিন্তু কিভাবে যে তা সম্ভব সে পথ আমাদের জানা নেই বাবা। হ্যাঁ বাবা, যে কঠোর পরিশ্রম আর নিষ্ঠার মাধ্যমে জীবন চালনা করলে মোক্ষ লাভ হয়, তা তো এই জন্মে আমরা করতে পারিনি। জানি না কোন জন্মে আমরা তা করতে পারবো, আর কবেই বা আমাদের মুক্তি ঘটবে। আপনাদের মোক্ষ প্রদান করা সন্তান হিসাবে আমার পরম কর্তব্য হবে মাতা। সে পথ আপনারা না জানলেও নিশ্চয়ই এই ব্রহ্মাণ্ডে কেউ না কেউ জানে যে কিভাবে এই জন্ম থেকে আপনাদের মোক্ষ লাভ ঘটানো সম্ভব। আছেন, তিনি অন্য কেউ নন, স্বয়ং দেবাদিদেব মহাদেব। শুনেছি কোনো পুত্র যদি তার পিতা মাতাকে মোক্ষ প্রদানের উদ্দেশ্য নিয়ে স্বয়ং দেবাদিদেবের কঠোর তপস্যা করে, তবে মহাদেব স্বয়ং তাকে বলে দেন সেই পথ। তবে তাই হবে পিতা। আজ থেকে আমি মহাদেবের কঠোর তপস্যা শুরু করব। তিনি আমার পরম আরাধ্য দেবতা। আমার বিশ্বাস আমার তপস্যায় তিনি ঠিক সাড়া দেবেন। তিনিই আমাকে বলে দেবেন সেই পথ যার মধ্যে দিয়ে আমি আপনাদের মোক্ষ প্রদান করাতে পারবো। এই বলে শ্রমণরাজ এই নিমাই তীর্থ ঘাটের গঙ্গার জলে নিজেকে নিমজ্জিত করে ঝড় জল তাপ উপেক্ষা করে 30 দিন 30 রাত ধরে ভোলে বাবার সাধনা করে। অবশেষে, হে বৎস শ্রমণরাজ, আমি তোমার তপস্যায় প্রীত হয়েছি। বলো
কি চাও আমার কাছে? হে প্রভু, আপনার তো কিছুই অজানা নয়। আমি চাই আমার আমার বৃদ্ধ পিতামাতার অন্তিম ইচ্ছা পূরণ করতে, চাই তাদের মোক্ষ লাভ করাতে। আপনি বলে দিন কি উপায় তা সম্ভব। উপায় কেবল একটি আছে, কিন্তু সে উপায় বড় কঠিন। যত কঠিনই হোক, নিজ পিতামাতার মনের বাসনা পূরণে আমি কঠিন থেকে কঠিনতম পথ অতিক্রম করতে প্রস্তুত প্রভু। শোনো তবে, এই নিমাই তীর্থ ঘাটের থেকে দীর্ঘ ক্রোশ পদব্রজে গেলে পড়বে তারকেশ্বর ধাম, যেখানে স্বয়ম্ভু তারকনাথ রূপে বিরাজ করছি স্বয়ং আমি। শ্রাবণ মাসের এই পুণ্য লগ্নে এই ঘাটের গঙ্গাজল দিয়ে যদি তোমার পিতামাতা আমার সেই স্বয়ম্ভু রূপের শিলাখণ্ডকে স্নান করাতে পারেন, তবেই তাঁরা এই জীবনচক্রের মায়া থেকে বেরিয়ে মোক্ষ লাভ করতে পারবেন। কিন্তু এ পথ বড় কঠিন রাজন। তোমার পিতামাতার পক্ষে এতটা পথ পদব্রজে যাওয়া অসম্ভব। এমনকি কোনো যানবাহনের সহায়তা নিলে তোমার এই লক্ষ্য পূরণ হবে না। তাই তুমি যদি বাঁকে করে তোমার পিতামাতাকে বসিয়ে এই সুদূর পথ অতিক্রম করতে পারো, তবেই তাঁরা সক্ষম হবেন আমার শিলাখণ্ডে জল দিতে, এবং তারপরেই তাঁরা মোক্ষ লাভ করবেন আমার স্বয়ম্ভু তারকনাথ রূপকে তুষ্ট করে। তাই হবে প্রভু, তাই হবে। আমি বাঁকে নিজের পিতামাতাকে বসিয়ে নিজের কাঁধে করে সেই বাঁক নিয়ে পৌঁছবো আপনার তারকেশ্বর ধামে, এবং পূরণ করব আমার পিতামাতার অন্তিম বাসনা। এই বলে সেই শ্রমণরাজ নিজের পিতামাতাকে এক স্বর্ণবাকে বসিয়ে তাদের নিজের কাঁধে করে সুদীর্ঘ বন জঙ্গলের পথ অতিক্রম করে। হিংস্র জন্তু জানোয়ারের ভয়কে উপেক্ষা করে পৌঁছয় স্বয়ম্ভু তারকনাথের সেই শিলাখণ্ডের সামনে। তারপর দেবাদিদেবের কথা মতোই শ্রমণরাজের পিতামাতা অবশেষে মোক্ষ লাভ করতে সক্ষম হন। তার মানে এই তারকেশ্বর ধাম যে আজ থেকে বহু যুগ আগে সৃষ্টি হয়েছিল, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বাবা তারকনাথ এখানে স্বয়ং বিরাজ করলেও বাবার এই মন্দির স্থাপন করেন কে? আর শুধু তাই নয়, বাবা যে ওখানে সত্যি স্বয়ং বিরাজ করছেন সেটাই বা মানুষ বুঝলো কি করে? তাও সম্ভব হয়েছে তারকেশ্বরের একাধিক মহিমার কারণে, এবং সেই ইতিহাস অনেক লম্বা। চলো চলো, নিমাই তীর্থ যখন এসেই গেছে, তখন আগে স্নান পর্ব শেষ করি, তারপর না হয় ফলাহার করতে করতে ঘাটে বসেই শুরু করব সেই ইতিহাস বর্ণনা। ফলাহার? এই রে ভৈরবী মা, আমরা তো কিছুই সঙ্গে আনলাম না। এখন কি হবে? এই তুমি একটু যাও না, আশেপাশে যদি কিছু পাও তাহলে অন্তত। তোমার এত দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই গো। মা বলে যখন একবার ডেকেছো, তখন বলেছি না, তোমাদের সব চিন্তা এখন থেকে আমাদের। তা বটে। আরে বাবা, স্বয়ং মা বাবা যখন সন্তানদের সঙ্গে থাকে, তখন কি তাদের নিজেদের খাওয়া পড়ার কোনো চিন্তা থাকে গো? কিন্তু আপনারা ভিক্ষা করে যা পেয়েছেন তা যদি আমাদেরই দিয়ে দেন, তাহলে নিজেরা খাবেন কি? তোমরাও সব নিয়ে ভেবো না। সন্তানের মন শান্ত হলেই যে বাবা মায়ের মন আপনা হতেই শান্ত হয়ে যায় গো। তোমরা বাপু গল্প শোনায় মন দাও দেখি। ভুলে যেও না, এই গল্প শুনলে পরে তবেই তুমি পারবে তোমার সেই গান লিখতে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। আসলে আপনাদের সঙ্গে বেরিয়ে পথে এত কথা শুনে আমি তো সেই গানের কথা ভুলেই গেছিলাম। আপনি বলুন ভৈরব বাবা, আপনি বলুন আমাদের স্বয়ম্ভু তারকনাথের ধাম তারকেশ্বর গড়ে ওঠার ইতিহাসটা। তারকেশ্বর ধাম তখন ছিল জঙ্গলে ঢাকা। তার পাশে ছিল রামনগর গ্রাম, যার পাশ দিয়ে বয়ে যেত দামোদর নদী। সেই নদীপথেই
রামনগরে এসে অত্যাচার চালাতো এক ভীষণ জলদস্যুর দল। নবাবকে জানিয়েও তার লুটতরাজের হাত থেকে মুক্তি ঘটেনি রামনগরবাসীর। এই সময় বেনারস থেকে সেই স্থানে এসে পৌঁছয় দুই ভাই, ভারামল্ল এবং বিষ্ণুদাস। তারা রামনগরবাসীর ভয়ার্ত কণ্ঠে শোনে সেই সাংঘাতিক জলদস্যুদের অত্যাচারের কাহিনী, যা শুনে তাদের পরিবারের সবাই চমকে ওঠে। কিন্তু ভারামল্ল এবং বিষ্ণুদাস প্রতিজ্ঞা করে রুখে দাঁড়াবার। এরপর কালক্রমে সেই জলদস্যু আবার এসে আক্রমণ করে রামনগরে, কিন্তু এবার তারা প্রতিহত হয় ভারামল্ল এবং বিষ্ণুদাসের তীক্ষ্ণ বুদ্ধি আর পরাক্রমের কাছে। তারপর থেকেই রামনগরবাসী তাদের রাজা বলে মেনে নেয়। কিন্তু মুর্শিদাবাদের নবাবের কাছে এই সংবাদ গেলে সে প্রচণ্ড রেগে যায়। তার সাম্রাজ্যে হঠাৎ করে গজিয়ে ওঠা এক ভিন ধর্মের রাজাকে সে কিছুতেই মানবে না বলে জানিয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে পেয়াদা পাঠিয়ে বন্দি করে ভারামল্ল এবং বিষ্ণুদাসকে। তোমাদের এত দুস্পর্ধা যে নবাবের সাম্রাজ্যে দাঁড়িয়ে নিজের রাজ্য গঠন করো। রামনগর আমার অধীনস্থ, তাই সেই স্থানে কে রাজত্ব করবে তার সিদ্ধান্ত নেব আমি, কোনো বাইরে থেকে আসা মানুষজন নয়। আমরা তো নিজেরা রাজা হতে চাইনি, ওখানকার মানুষ আমাদের রাজা বানিয়েছেন। আর সত্যি যদি আপনি রামনগরকে নিজের অধীনস্থ মনে করে থাকতেন, তাহলে সেখানকার অধিবাসীদের জলদস্যুর হাত থেকে রক্ষা করার ব্যাপারে নিশ্চয়ই আপনি ব্যবস্থা নিতেন, তাই না? সে ব্যবস্থা আপনি নেননি। আর কি আপনাকে সেই স্থানের নবাব বলে মানা যায়? চুপ রাও বিয়াদব! বাংলার নবাবকে তুমি তার কর্তব্য শেখাও। এত সাহস তোমার! কি তোমার পরিচয়? আমি রাজা ভারামল্ল, আর ও আমার ভাই বিষ্ণু দাস। বুকে অদম্য সাহস আর মনে প্রভু বিষ্ণুর ভক্তি নিয়েই তো সেই সুদূর বেনারস থেকে এখানে পাড়ি দিয়েছি জাহাপানা। এই দুই জিনিস না থাকলে তো কবেই আমরা দুই ভাই নিজের পরিবার নিয়ে শেষ হয়ে যেতাম। তাই নাকি? এত ভরসা তোমাদের নিজেদের সাহস আর প্রভুর প্রতি? ভরসা নয় জাহাপানা, বিশ্বাস। আমি জানি আমার প্রভু যখন আমার জীবনে বিপদ এনেছেন, তখন তিনিই আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেন। বেশ, তবে তো তোমাদের সাহস আর ভক্তির পরীক্ষা নিতে হয়। নিঃসন্দেহে পরীক্ষা প্রার্থনীয়। কথা দিচ্ছি, উত্তীর্ণ হতে অক্ষম হলে আজই আমরা আপনার সাম্রাজ্য ছেড়ে চলে যাব। কিন্তু যদি উত্তীর্ণ হতে পারি, তবে রামনগর সহ গোটা এলাকা হবে আমাদের। তাই হবে। কে আছো? দুটো তপ্ত লৌহ শলাকা নিয়ে এসো এক্ষুনি। তারপর সেই দুই লৌহ শলাকা ধরাও ওদের হাতে। দেখি জ্বলন জ্বালা থেকে ওদের দুই ভাইকে ওদের প্রভু উদ্ধার করতে পারে কিনা। ভাইরে, এরা যে দেখছি আমাদের হাতে গরম লোহা ধরাতে চাইছে। ভয় পেও না দাদা, মনে রাখো সাহস আর মুখে রাখো আমার প্রভুর নাম। আমি বলছি, প্রভু তপ্ত লোহার তাপকেও বরফের ন্যায় শীতল অনুভব করাবেন। এরপরেই নবাবের দেওয়া নির্দেশ মতো রাজা ভারামল্ল এবং বিষ্ণুদাসের সামনে নিয়ে আসা হয় সেই তপ্ত লৌহদণ্ড। নবাবের সিপাহীরা তা দুই ভাইয়ের সামনে ধরতেই তারা মুহূর্তে তা নিজের হাতে তুলে নেয়। গরম লোহা হাতে তুলে নিল, চামড়া ফামড়া গুটিয়ে একসা হয়ে গেল নিশ্চয়ই। না হে ভৃঙ্গেশ্বর, বরং উল্টে ঘটল এমন এক ঘটনা যাতে স্বয়ং নবাবও চমকে গেলেন। কি ঘটনা বাবা? মুখে বিষ্ণু নাম আর বুকে অদম্য সাহস নিয়ে হাসি মুখে দুই ভাই সেই লৌহদণ্ড হাতে তুলে নিল। প্রথমে লৌহতাপ তাদের হাতের চামড়া ভেদ করে প্রবেশ করলো ঠিকই, যাতে তাদের সারা শরীরে তীব্র দগ্ধ জ্বালা ছড়িয়ে পড়ল। আর ওদিকে কৈলাস ছেড়ে দেবাদিদেব পৌঁছলেন বিষ্ণু লোকে। সেখানে তিনি তার সখা শ্রীবিষ্ণুকে অনুরোধ করলেন নবাবের সামনে দিতে চলা পরীক্ষা থেকে এই দুই ভাইকে উদ্ধার করতে। যা শুনে শ্রীবিষ্ণু অবাক হয়ে বললেন,
এ তুমি কি বলছো সখা? তুমি দেবাদিদেব, তোমার ক্ষমতা আমার থেকে কোনো অংশে কম নয়। তাহলে যে কাজ তুমি নিজেই করতে পারো সে কাজের জন্য আমার কাছে ছুটে আসা কেন? কারণ আছে সখা। জগতের যে সকল স্থানে তুমি বিরাজ করছো সেখানে রয়েছ তুমি একা, আর আমি যেখানে আছি সেখানেও আমি পূজিত হচ্ছি একা একাই। দুই সখার কোনো মিলন ক্ষেত্র তো জগতের বুকে থাকতে হবে, তাই না? এই রামনগর গ্রামই জগতের বুকে হয়ে উঠবে আমাদের পরবর্তী মিলন ক্ষেত্র। সাথে থাকবে মা কালী রূপে আমার সহধর্মিনী। তোমার কমলাও সেখানে তোমার সঙ্গেই থাকবে। হে ধন্য তুমি সখা, ধন্য তোমার পরিকল্পনা। এই কারণেই বলে তুমি স্বয়ং সৃষ্টিকর্তা। দেবাদিদেবের অনুরোধে বিষ্ণু তার কৃপাদৃষ্টি প্রদান করলেন দুই ভাইয়ের ওপর। আর তারপরেই নবাব সহ সেই সভায় উপস্থিত সকলে বিস্ফারিত চোখে চেয়ে দেখল সেই তপ্ত লৌহ শলাকাদ্বয় মুহূর্তে শীতল বরফের দণ্ডে পরিণত হলো। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা ঘটতে দেখে নবাব স্তম্ভিত হয়ে গেলেন। সভায় উপস্থিত সকলে সাধু সাধু রবে ভারামল্ল এবং বিষ্ণু দাসকে সাধুবাদ জানালেন। আর ওই নবাব নবাব কি করলেন? নবাব তাদের ক্ষমতায় প্রসন্ন হয়ে শুধু রামনগরই নয়, সাথে আরো অনেক জমি প্রদান করে। বিষ্ণু দাসকে রাজা এবং ভারামল্লকে রাও উপাধি প্রদান করে। তারপর থেকে ভারামল্ল বসল রামনগরের সিংহাসনে। ভারমল্লের রাজা হওয়ার পেছনে এমন এক রোমাঞ্চকর কাহিনী আছে তা তো কল্পনাও করিনি। সবে তো শুরু। প্রভুর মহিমা যে আরো কত রোমাঞ্চকর তার পরিচয় তুমি ক্রমশ পাবে হে পিনাকি। কিন্তু এটা তো রাজার রাজত্ব পাওয়ার ঘটনা। এখানে তারকেশ্বর ধাম স্থাপন হলো কি করে সেটা তো বললেন না। এরপর ভারামল্ল সেখানে নিজের রাজত্ব স্থাপন করে স্থায়ীভাবে রাজত্ব শুরু করলেন। গড়ে উঠল তার মহল, অস্ত্রশালা, সৈন্যশালা এবং গোশালা। সেই গোশালায় গরুদের দেখাশোনার জন্য নিযুক্ত হলেন মুকুন্দ ঘোষ, যিনি তার সযত্ন লালন পালনের মাধ্যমে গোশালার প্রতিটি গাভীকে করে তুললেন হৃষ্টপুষ্ট এবং সুমিষ্ট দুধের অধিকারী। ভারামল্লের গোশালা বিশাল আকার ধারণ করল মুকুন্দের হাত ধরে, আর তার হাত ধরেই সেই গোশালাতে জন্মগ্রহণ করল কপিলা গাই, যে অচিরেই হয়ে উঠল পূর্ণ যুবতী, যার দুধের স্বাদ একবার খেলে মুখে লেগে থাকত সকলের। এই গাইয়ের দুধই রাজা ভারামল্ল এবং তার পরিবারের সবাই পান করতেন এবং নানা পাকে ব্যবহার করতে শুরু করলেন। ভারামল্লের কাছে অতি প্রিয় হয়ে উঠল ক্রমে এই কপিলা গাই এবং তার পরিচর্যায় থাকা মুকুন্দ গোপ। নাও, শুনতে চাইলাম কান আর আপনি শোনাচ্ছেন ধান। বলি মন্দির হলো কিভাবে, স্বয়ম্ভু তারকনাথ কিভাবে আবিষ্কার হলো সেসব তো কিছুই বলছেন না। মনোজা, তোমার বাপু সবেতেই বড় অধৈর্যী। ধৈর্য ধরে একটু শোনোই না। এরপর একদিন সকালে মুকুন্দ যখন কপিলার দুধ দুইতে গেল, সে দেখল আচমকাই কপিলার দুধ দিতে পারছে না। চমকে উঠল সে। ক্রমে একদিন গেল, দুদিন গেল, কপিলার বাঁট থেকে আর দুধ নির্গত হলোই না। খবর গেল রাজা ভারামল্লের কাছে। তিনি ডেকে পাঠালেন তাঁর গোশালার প্রধান মুকুন্দ গোপকে। গোয়ালা মুকুন্দ গোপ হাজির হও। কি ব্যাপার কি মুকুন্দ? কপিলার দুগ্ধ সরবরাহ রাজবাড়িতে বন্ধ হলো কেন? কি করব মহারাজ, আপনার কপিলা গাই যে আজ 7 দিন হলো দুধ দেওয়াই বন্ধ করে দিয়েছে। সে কি? কিন্তু কেন? হঠাৎ এমন কি হলো তার? সে কি অসুস্থ? তাহা জানি না মহারাজ। পশুবদ্যিকে ডেকে তো দেখালাম, সে তো বলল সব ঠিক আছে। তারপরেও যে কেন এমন হচ্ছে আমি কিচ্ছু জানি না। তুমি সত্যিই জানো না, নাকি জেনেও না জানার ভান করছো? মানে
মানে এমন নয় তো যে তুমি জানো কপিলার দুধ আসলে কোথায় যাচ্ছে, বা হয়তো তোমার হাত দিয়েই? না না মহারাজ, আমি আপনার নুন খেয়ে কোনো বেইমানি করিনি। তুমি করেছো তা তো বলিনি। হয়তো তোমার অন্তরের লোভ তোমাকে দিয়ে এ কাজ করাচ্ছে। আপনি আমাকে সন্দেহ করছেন মহারাজ? বাধ্য হচ্ছি। একটা দুধেল গাইয়ের হঠাৎ করে দুধ দেওয়াই বন্ধ হয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই গুরুতর কোনো কারণ আছে। তা তো নিশ্চয়ই। তা না হলে আর এমন হবে কেন মহারাজ? ওকে দেখেও তো অসুস্থ বলে মনে হচ্ছে না। তাহলে এই কারণ যে তোমাকেই খুঁজে বের করতে হবে মুকুন্দ, তাও আগামী 2 দিনের মধ্যে। কিন্তু আমি কি করে? তা জেনে আমার কাজ নেই। হয় তুমি আমাকে এর কারণ খুঁজে দেবে, নয়তো আমি ধরে নেব তুমি এর আসল কারণ। রাজার মুখে এই কথা শুনে মুকুন্দ গভীর চিন্তায় পড়ে। সে মনস্থির করে এবার থেকে সে কপিলা গাই সহ বাকি গাইগুলোকে এক বিন্দু চোখের আড়াল হতে দেবে না। না না, আর আমি কোনো ঝুঁকি কিছুতেই নেব না। আসল দুধ চোরের সন্ধান দিতে না পারলে মহারাজ যদি সত্যি সত্যি আমাকেই চোর ভেবে শাস্তি দেন, তাহলে তো হয়ে গেল। ওরে বাপ রে বাপ! তারপর দেখব আমার অবলা নিরীহ প্রাণটাই মহারাজের হুকুমে হয় শুলে, নয়তো গর্দান গিয়ে হাপিস হয়ে যাবে। আজ থেকে আমি সারা রাত এই গোয়ালেই শুয়ে থাকব। দেখি কে এসে আমার কপিলার দুধ রোজ রোজ চুরি করে যায়। এই বলে মুকুন্দ সেদিন রাতে গোয়াল ঘরেই শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎ তার ঘুম ভাঙলে সে দেখে গোয়াল ঘরে বাকি সব গরু আছে, কিন্তু নেই কেবল কপিলা। চমকে ওঠে মুকুন্দ। এই মেরেছে! দুধ চোর ধরতে এসে এখন তো দেখছি তা গরুটাই কে চুরি করে নিল। ওরে বাপ রে বাপ! এ খবর যদি মহারাজের কানে যায়, তাহলে তো উনি আমার এই নিরীহ শরীরটার যে কত কুচি করবেন তার ইয়ত্তা নেই। যাই যাই যাই, গিয়ে দেখি কপিলা গেল কোথায়। কপিলা! কপিলা! বাবা কপিলা! এই না 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 না, বাবা তো নয়, মা 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 কপিলা! কপিলা মা! উফ, আমার যেমন কপাল 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, অথচ এই বয়সে এসে অমন নধর গরুকে মেয়ে বলে ডাকতে হচ্ছে। কিন্তু সে গেল কোথায়? এই রাতের অন্ধকারে আর কোথায় কোথায় খুঁজবো? একবার জঙ্গলের ভেতরে গিয়ে কি দেখবো? কিন্তু শুনেছি জঙ্গলের ভেতরে সব তেনারা থাকেন। কপিলাকে খুঁজতে গিয়ে যদি আমারই যাকে যা হয় দেখা যাবে। কপিলাকে খুঁজে না পেয়ে তো এমনি মহারাজ আমার আত্মারামকে টেনে বার করবেনি। হয় মহারাজের হাতে আমার প্রাণ যাবে, নয় যাবে তেনাদের হাতে। কপিলা! মা কপিলা! মা ওইদিকে সাদা মতো একটা দাঁড়িয়ে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ তো, এই আবার 4 পেরে। গরু মরলেও ভূত হয়। রাম 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 রাম। এই না তো, ও তো কপিলাও হতে পারে। হ্যাঁ, একদম পারে। এই বলে মুকুন্দ ওই সাদা জিনিসটা দেখে সেই দিকে এগিয়ে যায়। তারপর ও যা দেখলো তা দেখেও স্তম্ভিত হয়ে গেল। কি কি দেখলো? মহারাজ! 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 পাওয়া গেছে, পাওয়া গেছে। কি ব্যাপার মুকুন্দ, তুমি এমন হাঁপাচ্ছ কেন? আর এ তোমার কি অবস্থা? উস্কো খুস্কো চুল, জামা কাপড়ে কাদা লাগা, গায়ে শুকনো পাতা। তুমি কোথায় ছিলে সারা রাত? জঙ্গলে মহারাজ। জঙ্গলে? সারা রাত তুমি জঙ্গলে ছিলে? কিন্তু কেন? চোর ধরবো বলে। কিন্তু তারপর যা হলো
তা তো আমারই এখন বিশ্বাস হচ্ছে না মহারাজ। কি হলো? কে আমার কপিলা গাইয়ের দুধ রোজ চুরি করে তার হদিশ পেলে? পেয়েছি মহারাজ। না না, শুধু পাইনি, নিজের চোখে দেখেও এসেছি। কিন্তু কিন্তু আপনি কি বিশ্বাস করবেন তা আমি জানি না। কেন, কি এমন দেখলে তুমি? মহারাজ, কালকে রাতে আমি গোয়ালেই শুয়েছিলাম, আর আমি পাহারা দেব বলে শুয়েছিলাম। আমার হঠাৎ মহারাজ ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে আমি দেখি গোয়ালে সব গরু থাকলেও কপিলা নেই। আমি ওর খোঁজ করতে করতে জঙ্গলে চলে গিয়েছিলাম। গভীর জঙ্গলে যেতে দেখলাম কপিলা গাই একটা শিলাখণ্ডের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে বাবা, দাঁড়িয়ে কি সেটা তো বলবে। হ্যাঁ, বলছি মহারাজ। আমি দেখলাম কপিলা গাই ওই পাথরের ওপর দাঁড়িয়ে নিজের দুগ্ধ দিয়ে ওই পাথরটাকে নামাচ্ছে। কি, একটা গরু নিজে নিজে কোনো পাথরের ওপর নিজের দুধ ঢালতে পারে? প্রভু, কিন্তু তারপর যখন নিজের চোখে দেখলাম তার অবিশ্বাস করি কি করে মহারাজ? শুধু তাই নয় মহারাজ, আমি যখন এই দৃশ্য দেখে হতবাক হয়ে দাঁড়িয়ে আছি, সেই সময় চারিদিকে ধুনির ধোঁয়া আর এক গন্ধ ভরে উঠল। আমি অবাক হয়ে দেখলাম ওই পাথরের পাশে বিকশিত হচ্ছে এক তীব্র জ্যোতি। সেই জ্যোতিতে আমার চোখ ধাঁধিয়ে গেল। আমি কোনো মতে চোখ খুলে রাখার চেষ্টা করতেই দেখলাম সেই জ্যোতি থেকে বেরিয়ে এলো এক সাধু, আর তার সাথে একটি 3 পেয়ে ঘোড়া। ঘোড়া, তাও 3 পেয়ে? নিজের দোষ ঢাকতে আর কত মিথ্যাচার করবে মুকুন্দ? না 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 মহারাজ, মিথ্যাচার নয়। সেই সাধকের সারা গায়ে মাখা ভস্য, দুটো চোখ যেন জ্বলছে, পরনে বাঘছাল আর হাতে একটা ত্রিশূল। আমি সেই সাধুকে দেখে হতবাক হয়ে যখন দাঁড়িয়ে আছি, তখন সেই সাধু আমার কাছে এসে আমাকে বললেন। কি বললেন? কি দেখছো অমন বিস্ফারিত নয়নে? তুমি যা দেখছো তাই এই জগতে স্থায়ী এবং আসল সত্যি। আমি সাধক মায়াগিরি, দেবাদিদেব মহাদেবের সাধনা করি। আর এই গরুটিকে যে দেখছো, এও আমারই মতো এক সাধক। ও যে শিলার উপর নিজের দুগ্ধ ঢালছে, সেই শিলায় অবস্থান করছে স্বয়ং দেবাদিদেব মহাদেব। এই শিলা স্বয়ং মহাদেবের স্বয়ম্ভূরূপ। বাবা নিজে থেকে এখানে বিরাজিত। ভবিষ্যতে এই স্থান হবে এক পুণ্যধাম। জন্ম মৃত্যুর চক্র হতে মানুষ সহ গোটা প্রাণী জগতের উদ্ধার করতেই মহাদেবের এই প্রতিরূপ স্বয়ম্ভূ তারকনাথের সৃষ্টি। এই বলেই সেই সাধু চোখের নিমেষে আমার সামনে থেকে মিলিয়ে গেলেন মহারাজ। আর আমার মাথাটাও কেমন ঝিমঝিম করতে শুরু করলো এসব দেখে। তারপর কখন যে আমি মাটিতে লুটিয়ে পড়েছিলাম আর কখনই বা যে ভোর হলো, কিচ্ছু খেয়াল নেই আমার মহারাজ। তোমার এই কথা বিশ্বাস করার নয় মুকুন্দ, কিন্তু আমি তোমাকে এতদিন ধরে চিনি, জানি তুমি অযথা মিথ্যাচার করো না। তাই তোমার ওপর ভরসা করেই এই দৃশ্য আমি নিজে গিয়ে দেখতে চাই। পারবে আমাকে দেখাতে এই দৃশ্য বা সেই সাধুকে? হ্যাঁ, পারবো মহারাজ, নিশ্চয়ই পারবো। মানুষ চিনতে যদি আমার ভুল না হয়, তাহলে আমি নিশ্চিত ওই সাধু যা বলেছিলেন তা সব সত্যি। সত্যি ওখানে ওই শিলাখণ্ডের মধ্যে দিয়ে স্বয়ম্ভূ তারকনাথ রূপে দেবাদিদেব বিরাজ করছেন বলেই আমার মনে হয়। বেশ, তবে আমি আজ রাতেই যাব সেই স্থানে, আর তুমি আমাকে নিয়ে যাবে সেই স্থানে, মনে থাকবে? তাই হবে মহারাজ, তবে তাই হবে। কিন্তু আমি ওই স্থানে আর বেশিক্ষণ দাঁড়াবো না। আমার বড় ভয় করবে ওখানে দাঁড়াতে। ওই সাধুর রূপ যে বড় ভয়ঙ্কর। ওই চোখের দৃষ্টির মধ্যে এমন কিছু আছে যা সহ্য করা অসম্ভব। তাই হবে, আমি একাই যাব সেখানে। তুমি কেবল দূর থেকে আমাকে সেই স্থান দেখিয়ে দেবে।
এরপর মুকুন্দ রাজা ভারামল্লকে নিয়ে সেদিন রাতেই আবারও গিয়ে উপস্থিত হয় সেই স্থানে। তারা এক জঙ্গলের আড়ালে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতেই দেখে আবারও কপিলা আপনা থেকেই সেই শিলার ওপর এসে নিজের দুগ্ধ প্রদান করতে থাকে। তা দেখেই মুকুন্দ সেখান থেকে ভয়ে পালালেও রাজা ভারামল্ল সেখানে দাঁড়িয়েই অপেক্ষা করতে লাগলেন। সময় অতিবাহিত হলে এক সময় কপিলা গাই ফিরে গেল তার গোয়ালে। তারপর রাত্রির শেষ প্রহরে একই রকম এক জ্যোতির মধ্যে দিয়ে 3 পাই এক ঘোড়াকে সঙ্গে নিয়ে সেই স্থানে প্রকট হলেন সেই সাধু মায়াগিরি। রাজা দেখলেন সাধু প্রথমে সেই স্থানে এসে গঙ্গাজল দিয়ে সেই স্থান ধুয়ে মুছে দিলেন। তারপরে তিনি বসলেন ধ্যানে। গভীর জঙ্গলের হিংস্র পশুরা পর্যন্ত সেই সাধুকে দেখে মাথা নামিয়ে চলে যেতে লাগলো তার পাশ দিয়ে। ভারামল্ল বুঝলেন এই সাধু কোনো সাধারণ কেউ না, কিন্তু সেই সাধু প্রকৃতই দেবতার সাধক নাকি কোনো শয়তানের তা তিনি বুঝতে পারলেন না। মনে সংশয় নিয়েই ভারামল্ল পৌঁছে গেলেন সেই সাধু মায়াগিরির কাছে। তারপর ভারামল্ল নিজের রাজকীয় স্বরে সেই সাধুর উদ্দেশ্যে জানালেন, হে মায়াভী সাধু, আমি জানি না তুমি ভণ্ড না প্রকৃত সাধু, তবে আমার এ রাজ্যে আগমনের উদ্দেশ্য আমি তোমার কাছে অবশ্যই জানতে চাই। তার আগে তুমি নিজের পরিচয় দাও। এখনো তুমি বুঝলে না আমি কে? এই রাজ্য আমার, আমি এই রাজ্যের রাজা রাও ভারামল্ল। এই জগৎ সংসার আমার প্রভুর সৃষ্টি, সেই জগতের সম্রাট, তাই তাকে ব্যতীত আমি অন্য কাউকে রাজা মনে করি না। এত দূর স্পর্ধা তোমার? তুমি জানো আমি চাইলে এক্ষুনি তোমাকে এই স্থান থেকে বিতাড়িত করতে পারি। যে স্থানে আমার প্রভু স্বয়ংভূ তারকনাথ রূপে বিরাজমান, সেই স্থান থেকে আমাকে বিতাড়িত করবে কে? আমার প্রভু সর্বশক্তিমান, তার সাধক হিসেবে আমি কেবল তার কাছেই মাথা নত করি, আর কারোর কাছে নয়। তুমি যে মায়াবী তা বুঝতে আমার বাকি নেই, কিন্তু তোমার সাথে এই 3 পে ঘোড়াও কি তোমার মতোই মায়াবী? এই ঘোড়া স্বয়ং আমার অনুচর। আমাদের দুজনের কেউই মায়াবী নয়, তবে হ্যাঁ, প্রভু মহেশ্বরের কৃপায় আমরা দুজনেই ক্ষমতাশালী বটে। বেশ, দেখি তবে তোমার ক্ষমতা। যদি তুমি এই 3 পে ঘোড়ায় চড়ে আমার রাজ্য প্রদক্ষিণ করে আবার এখানে ফিরে আসতে পারো, তবে বুঝবো তুমি যথার্থই সাধক। তোমাকে নিজের ক্ষমতা দেখাবার কোনো কারণ আমার নেই ঠিকই, কিন্তু আমার প্রভু তোমার হাত দিয়ে অনেক বড় কার্য সমাধান করতে চান, আর সেই কার্যে তোমাকে নিযুক্ত করতে হলে আমার ক্ষমতা তোমায় দেখাতে হবে বলেই আমি তোমার শর্তে রাজি হচ্ছি। চলো ভেঙ্গু। এই বলে সেই সাধু মুহূর্তের মধ্যে সেই 3 পে ঘোড়ার পিঠে চড়ে গোটা রাজ্য প্রদক্ষিণ করে নিমেষের মধ্যে আবার রাজার সামনে এসে দাঁড়ায়। 3 পে সেই ঘোড়ার ছোটার গতি ছিল হাওয়ার থেকেও দ্রুত, তার ক্ষিপ্রতা ছিল আলোর থেকেও অধিক, যা দেখে রাও ভারামল্ল পর্যন্ত স্তম্ভিত হয়ে গেল মুহূর্তের জন্য। তারপর সেই সাধু রাও ভারামল্লের সামনে এসে দাঁড়ালে রাও ভারামল্ল তার ভুল বুঝতে পারেন। হে সাধক, আপনি আমাকে ক্ষমা করুন। আমি ঈশ্বর বিরোধী নই, কিন্তু রাজ্য পরিচালনা করতে কিছু সতর্কতা তো আমাকে অবলম্বন করতেই হয়। সেই সতর্কতার খাতিরেই আমি আপনার পরীক্ষা নেওয়ার ধৃষ্টতা করেছি। দয়া করে আপনি আমায় ক্ষমা করুন। তোমায় আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি রাজন। এখন তোমাকে যা বলছি তা মন দিয়ে শোনো। এই স্থানে স্বয়ংভূ তারকনাথ রূপে আমার প্রভু স্বয়ং বিরাজমান। তুমি তোমার রাজ্যে তার মন্দির স্থাপন করো। কলিযুগে এই স্থানই হয়ে উঠবে মনুষ্য তথা গোটা প্রাণী জগতের কাছে সকল মনস্কামনা পূরণের এবং মোক্ষ লাভের একমাত্র স্থল। বাবা তোমার তত্ত্বাবধানে সেবা পেতে চান, তাই এর অন্যথা তুমি করো না। তাই হবে বাবা, তাই হবে। আপনার আর আপনার প্রভুর আদেশ আমার কাছে শিরোধার্য। এই বলে মায়াগিরি তার মায়ার জগতে বিলীন হয়ে গেল। সত্যি কি মায়াগিরি সাধক একজন সাধু ছিলেন নাকি তিনি? সে প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি। তার আগে তোমরা বলো তো,
ওই 3 পেয়ে ঘোড়াকে কি তোমরা চিনতে পারলে? না তো, কে ছিল সে? সে ছিল বাবা মহাদেবের প্রধান অনুচরদের একজন, ভৃঙ্গি মহারাজ। আচ্ছা, ওনার 3টে পা কেন ছিল? সে কথা জানতে হলে তো তোমাকে কৈলাসের আর এক ঘটনার কথা জানতে হবে। কৈলাসের ঘটনা? কি ঘটনা? বাবার প্রধান অনুচর হিসাবে স্থান পাওয়া এই ভৃঙ্গি মহারাজ হলেন বাবার একনিষ্ঠ ভক্ত। সেই জগতে বাবা ছাড়া আর কাউকেই চিনত না প্রথমে। তারপর? আগে সবটা শোনো। সেই ভৃঙ্গি মহারাজ রোজ বাবার চারপাশে প্রদক্ষিণ করে করে নিজের ভক্তির প্রকাশ ঘটাত। এই তার রীতি ছিল। একদিন সে দেখে তার আরাধ্য দেবতা বাবা ভোলানাথের পাশে কে বসে রয়েছেন? না, তার স্ত্রী স্বয়ং পার্বতী। কিন্তু ভৃঙ্গি তো জগতে বাবা ছাড়া কাউকেই চেনে না। তাই সে স্থির করলো বাবা এবং মায়ের মধ্যে দিয়ে মাছি রূপে গলে গিয়ে নিজের প্রদক্ষিণ সম্পন্ন করবে। পার্বতী তো এটা দেখে খুবই ক্ষুব্ধ হলেন। মাতা ও পিতা যে একা অভিন্ন সেটা তো ভৃঙ্গিকে বোঝাতে হবে। তিনি কি করলেন? তিনি মনুষ্য শরীরে মায়ের দেওয়া যে রক্ত মাংস থাকে তা ভৃঙ্গির শরীর থেকে শুষে নিলেন। ভৃঙ্গির শরীরে তখন পড়ে রইল কেবল বাবার দেয়া হাড়, অস্থি আর মজ্জা। এরপর মহাদেব তার ভুল ভাঙাবার জন্য তাকে নিজের অর্ধনারীশ্বর রূপ দেখালেন। এই সব কিছুর পরে ভৃঙ্গি বুঝল যে বাবা এবং মা শরীরের এক অভিন্ন আত্মা। তখন সে দেবী পার্বতীর কাছে ক্ষমা চাইল। দেবী তাকে ক্ষমা করে দিলেন বটে, কিন্তু তার পা দুটি ফিরিয়ে দিলেন না, যাতে সে চাইলেও কোনোদিন আর একা বাবাকে প্রদক্ষিণ করতে না পারে। সেই থেকে ভৃঙ্গি পাহীন অবস্থাতেই বিরাজিত, বুঝলে? স্বয়ং মহাদেব অবশ্য তাকে চলার জন্য পরে একটা পা প্রদান করলেন। আর ওই ঘোড়া যেহেতু তারই প্রতিরূপ ছিল, তাই তারও একটি পা কম ছিল। তাহলে সেই সাধু আর ঘোড়ার আদেশে অবশেষে সেইখানে তারকেশ্বর মন্দির স্থাপন হলো, তাই তো ভৈরব বাবা? সেই রকমই হতে পারত যদি না ভাড়ামল্ল আবার এক মূর্খামি না করত। কি মূর্খামি ভৈরব বাবা? ভাড়ামল্ল ভাবলো এই বনে জঙ্গলে বাবার মন্দির স্থাপন না করে এই শিলাকে নিজের প্রাসাদে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা করবে এবং সেখানেই বাবার মন্দির স্থাপন করবেন। সেই মতো খনন কার্য শুরু হলো। 1 মাস 10 দিন ধরে লাগাতার শ্রমিকরা খনন কার্য চালালো, কিন্তু তারা কেউই বাবার সেই স্বয়ম্ভু লিঙ্গের তল পেলেন না। হতাশ হয়ে তারা ফিরে এলেন আবার মহারাজের কাছে। সে কি, এত দূর খোঁড়া হলো, তারপরেও শিবলিঙ্গের অন্তঃস্থল খুঁজে পেলে না তোমরা? মহারাজ, এই বাবার লিঙ্গের কোনো অন্তই নেই। ভূমিষ্ঠে যত দূরে যাওয়া গেল তত দূরই বিস্তৃত দেখলাম এই লিঙ্গ। তাহলে এই মন্দির আমি নির্মাণ করব কিভাবে? ভাড়ামল্লের এই দুশ্চিন্তা ক্রমশ বেড়েই চলল। সে কিছুতেই বুঝতে পারল না এই শিলা আসলে কি চায়। সেদিন রাত্রে তাই ভাড়ামল্লকে নিজ উদ্দেশ্য বোঝাতে তার সামনে প্রকট হলাম স্বয়ং আমি। আপনি? এই গল্পে দুম করে আপনি কোথা থেকে এলেন? না, ঠিক আমি না, মানে আমার মতো কেউ। আপনার মতো মানে? কোনো ভিক্ষুক? না রে বাপু, না। আর এই লোকটাও হয়েছে তেমনি, কথা নেই বার্তা নেই, অমনি নিজের নাম নিয়ে বসলেন। সেদিন রাত্রে ভাড়ামল্লের সামনে এসে উপস্থিত হলেন স্বয়ং মহাদেব, যাকে দেখেই ভাড়ামল্ল চমকে উঠল। কেন জানো? সাধক মায়াগিরি, আপনি এই রাত্রে এসেছেন আমার কাছে? কেন কেন বাবা, কি কারণে আপনার আগমন? ওহে রাজন ভাড়ামল্ল, তুমি আমাকে না চিনতে পেরেছ, না পেরেছ আমার আসল উদ্দেশ্যকে বুঝতে। আমি সাধক মায়াগিরি রূপে তোমার সামনে পূর্বে প্রকট হলেও আমি হলাম স্বয়ং মহাদেব। বাবা, বাবা, তোমার এত কৃপা বাবা।
তুমি নিজে এসে দেখা দিলে আমার কাছে। এছাড়া যে আর কোনো উপায় ছিল না বৎস। শোনো ভারামল্ল, ওই বনে যে শিলা আছে তা আমার স্বয়ম্ভূ রূপ। আমি স্বয়ং বিরাজিত হয়েছি সেইখানে নিজ ইচ্ছায়। তাই তুমি কেন, জগতের কেউ আমাকে ওই স্থান থেকে উৎখাত করতে পারবে না। আমি চাই তুমি ওই স্থানেই আমার মন্দির নির্মাণ করো, আর সেই মন্দির পরিচালনার ভার অর্পণ করো তোমার গোয়ালার প্রধান মুকুন্দ ঘোষকে। জগতের বুকে এই স্থান আমার মহিমা বিকাশের মূল ক্ষেত্রগুলির একটি বলে বিবেচিত হবে। কালক্রমে আমার স্বয়ম্ভূ তারকনাথের প্রতিরূপ শিলা ওই স্থানে থাকার কারণে জগৎ সংসারে ওই স্থান তারকেশ্বর ধাম নামে পরিচিতি লাভ করবে। এই আমার ইচ্ছা, আমার একমাত্র বাসনা। তাই হবে প্রভু, তাই হবে। আপনার কথা মতো কাল থেকেই ওখানে মন্দির নির্মাণের কাজ আমি শুরু করব। এই রূপে স্বয়ম্ভূ তারকনাথের ওই শিলাকে কেন্দ্র করেই ওই স্থানে নির্মাণ করা হয় তারকেশ্বর মন্দির। কালক্রমে যা প্রকৃতই হয়ে উঠেছে কলিযুগে জীবনচক্র হতে মুক্তির এক ও একমাত্র পথ। চলো বাবা, এবার আমরা যাত্রা শুরু করি। বাঁকে করে জল নিয়ে তারকেশ্বর ধাম পর্যন্ত যাওয়া কিন্তু বেশ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ ব্যাপার। হ্যাঁ মা, শুরু করব। তবে তার আগে আমি একটু লিখে নিই। মা, কি লিখবে তুমি? গানের কথা, যে উদ্দেশ্য নিয়ে আমার মূলত এই ধামে যাত্রা করা। সৃষ্টিকর্তার আশীর্বাদে তার নামের নতুন গান সৃষ্টি করা। ও বাবা, তাই নাকি? বাবার নামে গান হবে? তা শোনাও দেখি তোমার সেই গান। কি লিখলে? শ্রাবণে অঝোর বৃষ্টি ধারায় যত ফোঁটা জলে ঝরে, তার চেয়েও বেশি ভক্ত চলেছে কাতারে কাতারে। ঝলার ছন্দে বাঁকে বেঁধে রাখে ঘুঙুরের ছমছম, বাবার মাথায় জল ঢেলে বল বোম ভোলে বোম বোম ভোলে বোম 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 তারক বোম 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 ভোলে বোম তারক বোম বোম ভোলে নাথ ভোলে বাবা পাল্লা দাও, ত্রিশূলধারী শক্তি দাও, স্বয়ং বাবা তারক। এই মেরেছে! এই গান না চিৎকার তাই তো বোঝা যাচ্ছে না। যে যুগের যা হাওয়া ভৃঙ্গি মহারাজ, তুমি আমি কি করতে পারি? তবে যুগের সঙ্গে তাল মিলিয়ে গান কিন্তু খাসা বেঁধেছ তুমি। চলো চলো, এইবার এই স্থানের মহিমার গল্প শোনাই তোমায়। তাহলে দেখবে তোমার বাকি গান লিখতে আর গাইতেও অনেক সুবিধে হবে। এবার তাহলে বলুন না বাবা, স্বয়ম্ভূ তারকনাথের থান এই তারকেশ্বরের মহিমার কথা। সে তো অনেক, তা কি আর বলে শেষ করা যাবে রে মা। মন্দির স্থাপনের পরেই বাবার নির্দেশ অনুযায়ী রাজা ভারামল্ল সেই মন্দির চালানোর ভার তুলে দিলেন সেই মুকুন্দ গোপের হাতে। আর সেখান থেকেই দেখা দিল আর এক বিবাদ। কিসের বিবাদ বাবা? জাত পাত জাতি ধর্মের বিবাদ। আশেপাশের ব্রাহ্মণেরা প্রচার শুরু করলেন যে ওই শিব নাকি নিচু জাতির হাত দিয়ে পরিচালিত হচ্ছে, তাই সেই স্থানে কোনো ব্রাহ্মণ প্রবেশ করবেন না। ওই এলাকার ব্রাহ্মণদের প্রধান ছিলেন চতুর্ভুজ গঙ্গোপাধ্যায়। তিনি ঘোষণা করলেন গোয়ালার শিবকে পুজো কেন, দর্শন পর্যন্ত তিনি করবেন না। এদিকে ব্রাহ্মণ ছাড়া মন্দিরে পুজো হবে কেমন করে? তারপর কে সমাধান করলো এই সমস্যার? স্বয়ং মহাদেব। উফ, সাথে কি ভোলেনাথ নাম হয়েছে তোমার? অহম ঈশ্বরস্য দূত अस्मि, অহম ত্রিলোকেশ্য বুদ্ধিমান अस्मि, ভয়মাম পাতালাম চ মন্ত্রিমভিধায়ামি, অহম শ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ अस्मि, অহম ব্রহ্মণঃ, অহম ব্রহ্মণঃ। কুলশ্রেষ্ঠ ব্রাহ্মণ আমি, দেবতার দূত, মনুষ্য জগতে পাপের তারক। আর সেই আমাকে কিনা রাজা অনুরোধ করে ওই গোয়ালা দ্বারা পরিচালিত শিবের পুজো করতে। হতে পারি অন্ধ, হতে পারে দুর্বল আমার চলন শক্তি,
কিন্তু তাই বলে কোনো অজাত কুজাত পরিচালিত মন্দিরে গিয়ে আমি কিছুতেই পূজা করব না। হে ব্রাহ্মণ, আমাকে দয়া করে কিছু ভিক্ষে প্রদান করো। কে তুমি? আমি এক কৈবর্ত ভিক্ষুক। ক্ষুধার জ্বালায় পথে পথে ঘুরে বেড়াচ্ছি বহুদিন। কৈবর্ত? কৈবর্ত হয়ে তুমি এসেছো ব্রাহ্মণের ঘরে ভিক্ষা চাইতে? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। শোনো কৈবর্ত ভিক্ষুক, আমি ব্রাহ্মণ, বিনা দক্ষিণায়। আমি আমার জ্ঞান, আমার পাণ্ডিত্য, এমনকি আমার ঘরের আহার কিছুই বিলি করি না। তাই সত্যি যদি তুমি আমার থেকে ভিক্ষা চাও, তাহলে তোমায় আমাকে কিছু প্রদান করতে হবে। ও তাই বুঝি, কিন্তু আমি যে এক গরিব কৈবর্ত। তুমি কুল শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তোমাকে তোমাকে আমি কি প্রদান করব? বেশ বেশ, দেখি দেখি আমার ঝোলায় কি আছে। এই বলে সেই কৈবর্ত ভিক্ষুক ঝোলা থেকে একটি ধারালো অস্ত্র বের করল। তারপরে তা ব্রাহ্মণের দিকে ছুঁড়ে দিতেই সেটা গিয়ে ব্রাহ্মণের পঙ্গু হয়ে যাওয়া পায়ের একটিতে গিঁথে গেল। ব্রাহ্মণের পা দিয়ে অবিরত ধারায় রক্ত ঝরতে শুরু করল। ব্রাহ্মণ ক্ষুব্ধ হয়ে বললেন, এ কি করলে? তুমি তুমি আমাকে আহত করলে। ক্ষমা করে দেবেন, ক্ষমা করে দেবেন। আমি না বুঝে, আমি এক্ষুনি আপনাকে মুক্ত করে দিচ্ছি, এক্ষুনি। এই বলে সেই কৈবর্ত ভিক্ষুক তার ছোড়া অস্ত্রটা টেনে ব্রাহ্মণের পা থেকে বার করে নিতে গেল। আর ওই টেনে বার করে নেবার সময় ওই অস্ত্রের ধারে তার হাতও খানিকটা কেটে গেল, যার ফলে কি হলো, তার রক্তটা গিয়ে মিশল ব্রাহ্মণের রক্তের সাথে। ব্রাহ্মণ সেটা দেখেই চমকে আর্তনাদ করে উঠলেন। ওর প্রাচীন, এ তুমি কি করলে? নিজের নিচু জাতের রক্তের সঙ্গে আমার শরীরে বইতে থাকা রক্তকে মিশিয়ে দিলে। এখন এখন যে আমার প্রায়শ্চিত্ত করা ছাড়া আর কোনো উপায় রইল না। প্রায়শ্চিত্ত করে কি এই রক্তকে আপনি আপনার শরীর থেকে আলাদা করতে পারবেন ব্রাহ্মণ? এই আমি আপনার পা থেকে বেরিয়ে আসা রক্তের দু ফোঁটার সাথে নিজের রক্তের দু ফোঁটা মিলিয়ে দিলাম। এবার এবার আপনি এই রক্তের ফোঁটা থেকে নিজের রক্ত আলাদা করুন তো দেখি। পারবেন না তো? পারবেন না? মানুষের শরীরে বইতে থাকা রক্তে যখন কোনো ভেদাভেদ নেই, তখন চিত্তে ভেদাভেদ রেখে লাভ কি? আপনি আপনার রক্ত আলাদা করতে না পারলেও আমি কিন্তু পারি। আমার দেওয়া এই ক্ষতকে আপনার শরীর থেকে মুছে দিতে। মুহূর্তে সেই কৈবর্ত ভিক্ষুক তার দক্ষিণ হস্ত বুলিয়ে দিল চতুর্ভুজ গঙ্গোপাধ্যায়ের পায়ের ওই ক্ষতের ওপর। চতুর্ভুজের শরীর থেকে রক্ত বওয়া যেমন বন্ধ হলো, তেমনি মিলিয়ে গেল তার সব ক্ষত। তখন চতুর্ভুজ বুঝলেন তার সামনে থাকা এই কৈবর্ত ভিক্ষুক সাধারণ কেউ নয়। তিনি তার পরিচয় জানতে চাইলেন। কৈবর্ত ভিক্ষুক তখন বাবা তারকনাথের রূপ ধারণ করে তাকে বললেন, হে ব্রাহ্মণ চতুর্ভুজ, তুমি পণ্ডিত, শাস্ত্রজ্ঞ, ঈশ্বরের আশীর্বাদ ধন্য এবং দেবাদিদেবের একনিষ্ঠ ভক্ত একজন। আমি স্বয়ং তারকনাথ তোমাকে নির্দেশ দিচ্ছি, জাতপাতের এই সূক্ষ্ম বেড়াজাল পেরিয়ে আমার তারকনাথের মন্দিরে তুমি প্রত্যহ পূজা করবার দায়িত্ব গ্রহণ করো। আমার করুণায় সৃষ্টি হওয়া দুধ পুকুরে তুমি প্রত্যহ স্নান করো। তাহলে একাধারে যেমন তোমার দৃষ্টি ফিরে আসবে, তেমনি ফিরে পাবে নিজ পায়ে হাঁটার শক্তি। আমি চাই
তুমি হয়ে ওঠো আমার মন্দিরের প্রধান পুরোহিত। বাবা তারকনাথের আদেশ পেয়ে চতুর্ভুজ সেই দিন গিয়ে উপস্থিত হলো তারকনাথের মন্দিরে। তারকনাথের মন্দিরে বাবার মাথায় প্রতিদিন ভক্তরা যে দুধ ঢালে, সেই দুধ একটা সুড়ঙ্গ দিয়ে গিয়ে মিশে মিশে তৈরি হয়েছে দুধ পুকুর। সেই দুধ পুকুরে স্নান করে উঠতেই চতুর্ভুজ লক্ষ্য করলো সে ফিরে পেয়েছে তার চোখের দৃষ্টি। তারপর আবার দেখলো সে তার হাঁটার শক্তিও ফিরে পেয়েছে বাবার কথা মতোই। মুহূর্তে সে ছুটে গেল বাবার শিলাখণ্ডের সামনে, কান্নায় লুটিয়ে পড়ল সে। বাবা, বাবা গো, এত দয়া তোমার, এত করুণা যে আমার মতো জাতপাতের গণ্ডিতে আবদ্ধ এক ভক্তের ডাকেও তুমি সাড়াই শুধু দিলে না, তার দৃষ্টি এবং চলন ক্ষমতা ফিরিয়ে দিলে বাবা। সত্যি সত্যি আমি এতকাল নিজের জ্ঞান আর বুদ্ধির কুপমুণ্ডকতায় আবদ্ধ ছিলাম। আজ বুঝলাম এই জগৎ সংসারে তুমি আদি, তুমি অনন্ত, তুমি একমাত্র সত্য। এইরকমই বহু অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে বাবা তারকনাথের ওই ধাম। সত্যি যত শুনছি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। বাবা তারকনাথ সত্যি দয়াময়। দয়াময় তো বটেই, তা না হলে কি এই যাত্রা আমরা করতে পারতাম? মানে কি বলতে চাইছেন আপনি? আরো এমন একটা অলৌকিক ঘটনা, সে এক ভয়ঙ্কর জলদস্যু সর্দারের ঘটনা। জলদস্যু? হ্যাঁ, সে ছিল এক জলদস্যু, নাম ছিল ভীমা। এ গল্প আমার শ্রবণ করা মাত্র। শুনেছি ওই এলাকা আগে একাধিক জলদস্যুর কবলে ছিল। ভারামল্ল রাজা হওয়ার পর ওই স্থান জলদস্যু মুক্ত হলেও সেই দস্যু দলের এক সদস্য ওই রামনগর গ্রামেই রয়ে যায়, কারণ তার শরীরে জন্মেছিল মারণ কুষ্ঠ ব্যাধি। তারপর কি হলো সেই জলদস্যুর? সারা শরীরে কুষ্ঠের জ্বালা যন্ত্রণা নিয়ে সে সারাদিন কেবল বাবার মন্দিরের সামনে বসে ভিক্ষা করত আর চোখের জল ফেলত। তারপর একদিন এক কিশোরী মেয়ে তার সামনে আসে। এ কি গো, তুমি কাঁদছো কেন? কাদাই যে আমার অদৃষ্ট মা। জীবনে এত পাপ করেছি যে এখন শরীরের জ্বালা সইতে পারি না, পেটের জ্বালাও না, অথচ সারা শরীরে কুষ্ঠ। তাই মানুষে ঘেন্নায় আমার ভিক্ষা পর্যন্ত দেয় না। তুমি স্বয়ম্ভু তারকনাথকে দর্শন করতে চাও বুঝি? না না মা, সেই সৌভাগ্য আমার নাই। মানুষ আমার দু চোখকে দেখতেই পারে না, তারা কি আমার মন্দিরে ঢোকার অনুমতি দেবে? তুমি চাইলেই আমি সবার অলক্ষ্যে রাতের অন্ধকারে এসে স্বয়ম্ভু তারকনাথের দর্শন করাতে পারি গো। সত্যি বলছো? তাতে তোমার কোনো বিপদ হবে না? দেখো, আমি তোমার কোনো বিপদে ফেলতে চাই না। বিপদ আমার? আমাকে কেউ চোখে দেখতেই পাবে না। কেন দেখতে পাবে না? কেন? আমার এই ক্ষীণ দৃষ্টিতেও তো তোমার আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। সে তো আমি তোমাকে দেখা দিতে চেয়েছি তাই, যদিও আমার আসল রূপের দেখা তুমি এখনো পাওনি। কে তুমি? আসল রূপ মানে? অত জেনে তোমার কি হবে শুনি? তুমি বরং বলো তুমি বাবাকে দর্শন করবে কিনা। অবশ্যই করব। আমার যে বাবারে অনেক কিছু বলার আছে, ক্ষমা চাওয়ার আছে নিজের পাপের জন্য। তাহলে আজ রাতে প্রস্তুত থেকো, আমি নিজে এসে তোমাকে নিয়ে যাব, কেমন? এই বলে সেই রহস্যময় কিশোরী চোখে নিমেষে উধাও হয়ে যায় সেখান থেকে। দস্যু ভাবে ও সেই কিশোরীর ছেলে মানুষই বুঝি। কিন্তু সেই দিন রাত ও দিনের মাঝের ব্রহ্ম মুহূর্তে
সত্যি সত্যি তার সামনে এসে উপস্থিত হয় সেই কিশোরী। তারপর তাকে নিয়ে সবার অলক্ষ্যে সে যায় বাবা তারকনাথের গর্ভগৃহে। গর্ভগৃহে পৌঁছেই বাবা তারকনাথের স্বয়ম্ভূরূপের সেই শিলাখণ্ড দেখে দস্যু চিৎকার করে ওঠে। তার সর্বাঙ্গ দিয়ে এক জ্যোতি নির্গত হতে শুরু করে অবিরত ধারায়। তার শরীর থেকে সমস্ত ঘা একে একে মিলিয়ে গিয়ে সে পরিণত হয় এক সবল পুরুষে। তারপর সে সেই শিলাখণ্ডের দিকে তাকালে দেখতে পায় তার গায়ে হয়ে থাকা সেই কুষ্ঠরোগের চিহ্নগুলিকে। চমকে ওঠে দস্যু সর্দার, চিৎকার করে কাঁদতে কাঁদতে সে বলে, প্রভু তারকনাথ, এত দয়া তোমার, আমার সকল রোগ ব্যাধি তুমি তোমার নিজের করে নিলে বাবা, বাবা। তারপর কি হলো জানো? কি হলো? মুহূর্তে চারিদিক অন্ধকার হয়ে গেল। তারপর সেই শিলা থেকে নির্গত হলো এক তীব্র জ্যোতি, যার মধ্যে দিয়ে সেই দস্যু দেখলো তাকে নিয়ে আসা সেই কিশোরী মেয়েটিকে। পরক্ষণেই সেই কিশোরী হয়ে উঠল বাবা তারকনাথ স্বয়ং। বাবা সেই কুষ্ঠরোগীর উদ্দেশ্যে বলে উঠলেন, হে দস্যু রক্তাঞ্চ, তুমি জীবনে যেমন বহু পাপ করেছ, তেমনি নিষ্ঠা ভরে আমার পূজাও করেছ প্রতিনিয়ত। আমি তোমার পূজা গ্রহণের মধ্যে দিয়ে তোমার সব পাপ হরণ করেছি এতকাল। আজ হতে তুমি সকল পাপ থেকে মুক্ত। আজ থেকে এক যথার্থ মানুষ হয়ে মাথা উঁচু করে বাঁচবে তুমি এই সমাজের বুকে। আমার এই তারকেশ্বর ধামের তুমি হবে রক্ষাকর্তা। বংশ পরম্পরায় তুমি এবং তোমার আগামী প্রজন্ম পাহারা দিয়ে রক্ষা করবে আমার এই মন্দিরকে। এই আমার ইচ্ছা। তাই হবে প্রভু, তাই হবে। তোমার সেবায় নিযুক্ত রেখে আমি এবং আমার বংশের সবাই নিজেদের পাপ মোচন করব জন্ম জন্মান্তর ধরে। জয় জয় বাবা তারকনাথ, জয় জয় বাবা তারকনাথ, জয় জয় বাবা তারকনাথ। এই ছিল জলদস্যু রক্তাঞ্চর কাহিনী, যারা যুগ যুগ ধরে আজও তারকনাথের এই মন্দির পাহারা দিয়ে আসছে সবার অলক্ষ্যে। হ্যাঁ, এটা কিপি নাকি? তোমার গান কত দূর এগোলো? অনেক দূর বাবা। আমি তো এই গল্প শুনতে শুনতেই আরো বেশ কিছুটা বানিয়ে ফেলেছি। বাহ, তবে শোনাও দেখি কেমন তোমার গান। হাজার বছর আগের গল্প, রামনগর গ্রামে কপিলা গাই দুধ ঢেলে যায় কালো এক পাথরে। কানা ঘুষো শুনে বীর ভাড়া মল দেখে গেল সেই বনে। ছটা জুটো ধারী সাধু মহাগিরি বসে আছে ধনী জেলে। আমি বীর ভাড়া মল, দুষ্ট সাধু, এই গ্রাম ছেড়ে বেরিয়ে যা। বসে আছে ধনী জেলে, ও সাধু বলে আঁকড়ে ধর বোলা নাথের চরণ ধর। দুঃখ হরণ বিপদ তারণ অনাদি লিঙ্গ তারকনাথ। খাসা খাসা। না, এ গানে বাজনা একটু বেশি ঠিকই, কিন্তু কথাগুলো খাসা। আর গায়কিটা সেটাই বা কম কিসে? উফ, এতক্ষণ ধরে কথা বলতে বলতে গলাটা একেবারে শুকিয়ে গেছে। চলো 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 চলো, ওই যে সামনে এক ফকির জল বিলুচ্ছে, তার থেকে আগে একটু জল খাই। সে কি? কিন্তু ওই ফকির যে জাতিতে মুসলমান। চতুর্ভুজ বামুনের গল্প শোনার পরেও তোমার মন থেকে জাতপাতের মায়া কাটলো না? জাতপাত নিয়ে মায়া আমাদের তেমন নেই মা, কিন্তু ধর্মস্থানে যাচ্ছি যখন, তখন কি ভিন্ন ধর্মের কারোর হাত থেকে জল খাওয়াটা উচিত হবে? ওরে বাবা, যে স্থানে যার কাছে যাচ্ছ সেই তো ভিন্ন ধর্মের মানুষের হাত থেকে জল নয়, একেবারে দুধ খেয়ে বসে আছে। সে কি? বাবা তারকনাথ মুসলমানের হাত থেকে দুধও খেয়েছেন? কই, এই অদ্ভুত ঘটনার কথা তো আগে বলেননি।
সে এক অদ্ভুত ঘটনাই বটে। রামনগরের কাছে ইকবালপুর গ্রামে ছিল এক মুসলমান চাষার বাস। চাষ করবার জন্য সে হাট থেকে একটি গরু কিনে আনে, কিন্তু আনার পর জানতে পারে সে গাভীর তখনও দুধ হয়। সে চিন্তা করে গাভীর সন্তানের মুখের দুধ সে এইভাবে কেড়ে নিল, তার খোদাও যে তাকে এবারে আর ক্ষমা করবে না। তাই সে মানত করে সেই দুধ বাবা তারকনাথকে প্রদান করবে। তারপর কিন্তু সে ছিল জাতে মুসলিম, তাই চেয়েও মন্দিরে ঢোকার অনুমতি তাকে দেয়া হলো না। সেজন্য সে ঠিক করলো মন্দিরের বাইরেই সে রোজ এসে গাভীর দুধ রেখে যাবে। বাবা গো, আমি বরাবর নিজের খোদারেই রেখে এসেছি। ভাবিনি কোনোদিন তোমার দরবারেও আমাকে আসতে হইব। কিন্তু এই গাভীর দুধ তার বাচ্চার মুখ থেকে কাইরা আনার পরই আমার মনটা যে বড় ব্যাকুল হয়ে আছে। বাবা, তুমি এই গাভীর দুধ গ্রহণ কইরা আমাকে পাপ মুক্ত করো। আমি জাতে মুসলমান, তাই তোমারে সরাসরি এই দুধ আমি দিতে পারতাছি না। এই মন্দিরের দোরগোড়ায় আমি দুধটুকু রাইখা গেলাম, তুমি এটা গ্রহণ কইরো, গ্রহণ কইরো। এইভাবে সেই আব্দুল চাচা রোজ বাবার মন্দিরে দরজার বাইরে এক পাত্র দুধ রেখে যেতে লাগলো। কিন্তু একদিন রাত্রে সে যখন মন্দিরে দুধ দিতে আসছিল, সেই পথে শুনতে পেল এক বাচ্চার কান্নার আওয়াজ, কিন্তু বুঝতে পারলো না যে কোথা থেকে আওয়াজটা আসছে। হাতে দুধের পাত্রটা নিয়েই সে দ্রুত সেই কান্নার আওয়াজ লক্ষ্য করে এগোতে থাকলো। হে আল্লাহ, এই সময় এই রাস্তায় কান্নার আওয়াজ আসছে কইতিয়া? কে কান্দে? এই বলে সে খুঁজতে খুঁজতে যখন মন্দিরের সামনে এসে পৌঁছালো, দেখলো একটা বাচ্চা ছেলে খুব কাঁদছে আর বারবার বলছে তার খুব খিদে পেয়েছে। তার হাতে দুধের পাত্র দেখে সেই বাচ্চা ছেলেটা না ওই দুধ খাওয়ার বায়না করতে লাগলো। কিন্তু এই দুধ তো আমি আনছি তারকনাথের জন্য, এই দুধ তোমারে দেই কেমনে? কিন্তু বাচ্চাটার কান্না কিছুতেই থামছে না। সে কথায় কথায় জানালো গত 7 দিন ধরে সে নাকি কিছুই খায়নি। তার বাবা মা দুজনেই হারিয়ে গেছে, তাই তার খাবার জোগাড় করার মতো কেউ নেই। এই কথা শুনে আব্দুলের বুক কেঁদে উঠল। তখন সে নিজের হাতে বাচ্চা ছেলেটিকে সেই দুধটা খাইয়ে দিল। দুধটা খাইয়ে সে যেন পরম তৃপ্তি লাভ করল। গাভীকে তার সন্তানের কাছ থেকে কেড়ে নিয়ে আসার যে জ্বালায় সে এতদিন জ্বলছিল, হঠাৎ করেই যেন তার সেই মনের জ্বালা দূর হয়ে গেল। মুহূর্তেই সে সামনে তাকিয়ে দেখল সেই বাচ্চা বদলে গেছে স্বয়ং বাবা তারকনাথ রূপে। তখন আব্দুল বুঝল তার মনের জ্বালা দূর করতেই স্বয়ং তারকনাথ তার হাত থেকে এই দুধ খেয়েছেন। সত্যি বাবা এত দয়াময়? কেন মা, তোমার কোনো সন্দেহ আছে বুঝি? তা নেই, বিশ্বাস আছে ঠিকই, কিন্তু এমন দয়াময় বাবা তারকনাথ আমার ওপরেও কি কৃপা করবেন? নিশ্চয়ই করবেন, সেই কারণেই তো তোমাদের এই ধামে আসতে বলা গো। বিশ্বাস করো ভৈরবী মা, এই জীবনে আমার শুধু একটাই চাওয়া, আমি যেন মা হতে পারি। বহু ডাক্তার বুদ্ধি দেখিয়েছি, বহু পরীক্ষা নিরীক্ষা করিয়েছি, কোথাও কোনো আশার আলো দেখতে পাইনি মা, কোথাও না। গত পরশুই যেন শেষবারের মতো একটা পরীক্ষা করিয়েছি, তার রিপোর্টটাও যদি একই কথা বলে, তাহলে যে আমি আর নিজেকে সামলাতে পারবো না মা। এত উতলা হইও না মা। এই দেখো তোমার স্বামী যখন তার গানে শব্দ খুঁজে পেয়েছে, তখন তুমিও তোমার উদ্দেশ্য ঠিক সফল করতে পারবে। মনে রাখো ভক্তি আর বুকে রাখো বিশ্বাস। যেন বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। এই স্থান যে সেই বিশ্বাসেরই মা। বিশ্বাসে ভর করেই তো কত যুগ যুগ ধরে মানুষ তাদের অপূর্ণ মনস্কামনা পূরণে ছুটে আসে এই স্থানে, বিশেষ করে এই শ্রাবণ মাসে। যেমন এসেছিল তার সদ্যজাত সন্তানকে হারিয়ে সেই মা। কোন মায়ের কথা বলছেন আপনি বাবা? সেই মায়ের নাম ছিল চিত্রা।
এই রামনগরের অদূরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এক বেদে গ্রামে ছিল তার নিবাস। জাতিতে বেদেনী হলেও ছোটবেলা থেকেই সে ছিল মহাদেবের পরম ভক্ত। সদ্যই সে মা হয়েছিল, কিন্তু নিয়তির কারণে তারই ধরে আনা এক পোষ্য সাপের কামড়ে মৃত্যু হয় তার একমাত্র সন্তানের। সেও কি ছুটে এসেছিল এই তারকেশ্বর ধামে? হ্যাঁ, তবে সে একা নয়, কাঁখে করে এনেছিল তার মৃত সন্তানের দেহকে, আর বাঁকে করে এনেছিল প্রবাহমান দামোদরের জল। বাবা, বাবা, জন্মের পর থেকে আমি কেবলই তোমার আরাধনা করে গেছি। তুমি আমার স্বামী, আমার সিঁদুর সব কেড়ে নিয়েছো বাবা। কিন্তু কিন্তু আমি তা আমার ভবিতব্য বলেই মেনে নিয়েছি। কিন্তু এ তুমি কি করলে বাবা? এ তুমি কি করলে? আমার বাঁচার শেষ সম্ভব আমার এই খোকা, আমার এই খোকাকে তুমি কেড়ে নিলে। এ গোটা জগৎ সংসারে এ ফাঁকা মুখ নিয়ে আমি বাঁচবো কি করে? দয়া করো বাবা, দয়া করে আমার খোকার জীবন তুমি ফিরিয়ে দাও। এ দুঃখিনী বেদিনীর আঁচল তুমি এভাবে খালি করে দিও না বাবা। দয়া করো বাবা, দয়া করো। চিত্রার প্রতিটা কথা যেন কানে বাজতে থাকে তারকনাথের, কিন্তু নিয়তির হাতে সেও যে আবদ্ধ। কাউকে সে নিয়তির বাইরে কিছু প্রদান করবেই বা কি করে? কিন্তু চিত্রা তখন শোকে তাপে অন্ধ হয়ে গেছে। সে তখন কাঁদতে কাঁদতে কেবল বলে, যদি এই তোমার ইচ্ছে হয় তবে আমিও আর বাঁচতে চাই না। আমি তোমার এই স্থানে তোমার নাম উচ্চারণ করতে করতেই প্রাণ দিতে চাই। হয় তুমি আমার খোকার প্রাণ ফিরিয়ে দেবে, নয় কেড়ে নেবে আমার প্রাণ। এই বলে চিত্রা স্বয়ম্ভু শিলার সামনে নিজের মাথা কুটতে শুরু করে। শিলার পাথরের আঘাতে ঝরে পড়তে থাকে অঝোর ধারায় রক্ত। স্বয়ম্ভু তারকনাথের শিলাখণ্ড লালে লাল হয়ে ওঠে চিত্রার মাথার রক্তে। এক সময় নিয়তির লিখনকে উপেক্ষা করে চিত্রার সামনে উপস্থিত হতে বাধ্য হন স্বয়ম্ভু তারকনাথ স্বয়ং। হে চিত্রা, তোমার সাধনা, তোমার মাতৃত্বের জন্য আকুল বেদনা আমার মনকে যে ব্যাকুল করে তুলেছে। আমি কথা দিচ্ছি, তোমার খোকার প্রাণ ফিরবে। তোমার মৃত সন্তান সহ তুমি আমার মন্দির স্থিত এই দুধ পুকুরে স্নান করো। বাবা তারকনাথের কথা মতো চিত্রা নিজের মৃত সন্তানকে কোলে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে দুধ পুকুরে ডুব দেয়। তারপর জল থেকে উঠতেই তার কোলের সেই বাচ্চা আবারও কেঁদে ওঠে। জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ, জয় বাবা তারকনাথ। বাবা তোমার অশেষ দয়া বাবা। তুমি সত্যি অন্তর্যামী, তুমি করুণাময়। আর এক মায়ের বুকে তার সন্তানকে ফিরিয়ে দিয়ে তুমি জগৎ সংসারের কাছে প্রমাণ করে দিলে যে জগতের এক ও একমাত্র শক্তি শুধু তুমি, শুধু তুমি। কিন্তু বাবা, বাবা আমি এক গরিব মেয়ে মানুষ। তোমার এই করুণার দানের প্রতিদানে আমার যে কিছুই দেওয়ার সামর্থ্য নেই। আমার কাছে আছে কেবল একটাই জিনিস। এই বলে চিত্রা তার শাড়ির আঁচলে বাঁধা একটি বিল্লপত্র বাবা তারকনাথের মাথায় প্রদান করে, যা তার নিজের হাতে বসানো। সেটুকু পেয়েই বাবা তারকনাথ পরম শান্তি অনুভব করেন। তাহলে তো বাবা তারকনাথ নিশ্চয়ই আমার ডাকে সাড়া দেবেন, পূরণ করবেন আমার মনস্কামনা। অবশ্যই পূরণ করবেন মা।
তোমার নিষ্ঠা এবং ভক্তি যে তাকে অনেক আগেই সন্তুষ্ট করেছে। আপনি কি করে জানলেন? তা না হলে তুমি কি এই মন্দির পর্যন্ত এতটা পথ হেঁটে আসতে পারতে? ওই দেখো দেখো বাবা তারকনাথ মন্দিরের চূড়া। শোনো মেয়ে, বাবা তারকনাথের মাথায় জল ঢালার সময় তাকে বিল্লপত্র অর্পণ করতে ভুলো না যেন। কিন্তু কেন? বিল্লপত্রের সঙ্গে বাবার এত নিবিড় সম্পর্ক? না লো না, বিল্লপত্রের সঙ্গে নয়, বাবার নিবিড় সম্পর্ক তার সহধর্মিনীর সাথে। তোমরাও যে যুগলে মন্দিরে প্রবেশ করতে চলেছ না, তাই তোমাদের সম্পর্কও যাতে এমনই অটুট থাকে তার জন্য বাবার চরণে বিল্লপত্র অর্পণ করা যে অতীব দরকার। কেন মা, বিল্লপত্রের সঙ্গে এমন নিবিড় সম্পর্ক হওয়ার কারণ কি? কারণ বিল্লপত্রের সৃষ্টি যে হয়েছিল মা পার্বতীর কপাল থেকে ঝরা ঘাম দিয়ে। মাতা পার্বতী যখন তার সখীদের সঙ্গে বিচরণ করছিলেন, তখন তার শরীর থেকে নির্গত ঘামের বিন্দু হতেই যে বিল্ল বৃক্ষের উৎপত্তি। তাই তো বাবার চরণে বিল্লপত্র প্রদান করার অর্থ বাবার সঙ্গে মাকে জুড়ে দেওয়া। এদিকে যখন আমি ভৃঙ্গেশ্বরের কথা শুনছি, তখনই দেখলাম মন্দিরের কাছে পৌঁছতেই বাবা ভৈরব আর ভৈরবী মা আমাদের থেকে অনেকটা দূরে চলে গেলেন। আর তারপর তারা ধীরে ধীরে বাবা তারকনাথের নাট মন্দিরের মধ্যে চলে গেলেন। আমি আর আমার স্বামী তাদেরকে ধরতে গিয়েও ধরতে পারলাম না। মন্দিরের ভিড়ে আমরা আটকে পড়েছিলাম, আর চোখের সামনে দেখলাম ওনারা দুজন ওই তারকনাথের পাথর খণ্ডের মধ্যে মিলিয়ে গেলেন। আমি তো এসব দেখে একেবারে চমকে উঠেছিলাম। এ কি, ওনারা হঠাৎ করে এভাবে মিলিয়ে গেলেন কি করে? এই দেখো অদ্রিজা, দেখো, এই এতক্ষণ আমাদের সঙ্গে যে ভৃঙ্গেশ্বর বাবা এলেন, কথা বললেন, তিনিও আর নেই। এসব কি হচ্ছে আমাদের সঙ্গে? এনারা কারা? এখনো তোমরা ওদের স্বরূপ চিনতে পারলে না? এতক্ষণ ধরে নান্দিকেশ্বর নামের যে ষাঁড় আমাদের সঙ্গে নিস্তব্ধে বিচরণ করছিল, সে তার রূপ বদলে এবারে একেবারে মানুষের রূপ ধারণ করেছে। আর তারপর সে বলে উঠল, মারে, তোদের এতক্ষণ যারা পথ দেখালো, বাবা ভৈরব, মাতা ভৈরবী, ওরা আর অন্য কেউ নয় যে মা, ওনারা স্বয়ং শিব এবং শিবানী। আর এই ভৃঙ্গেশ্বর হলেন বাবার দুই অনুচরের মধ্যে একজন, ভৃঙ্গী মহারাজ। আর আমি বাবার আরেক অনুচর, নন্দিকেশ্বর। তোমার স্বামীর মনের উচ্চাটন দূর করতে আমি আমার প্রভু দেবাদিদেব মহাদেবকে অনুরোধ করে তোমাদেরকে এই যাত্রায় যুক্ত করেছিলাম, তোমাদের সঠিক দিশা দেখানোর উদ্দেশ্যে। যাও মা, বাবার মাথায় জল ঢেলে নিজের মনস্কামনা স্বয়ম্ভু তারকনাথকে জানাও। ভালো থেকো তোমরা, সুখে থেকো। এই বলেই সেই নান্দিকেশ্বর মুহূর্তে আমার চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। আমরা বিস্ফারিত চোখে সমস্তটা বোঝার চেষ্টা করছি মাত্র। আর ঠিক সেই সময়েই আমার ফোন বেজে ওঠে। তা তুলে ধরতেই শুনি সেই ফোন এসেছে। এতদিন ধরে অদ্রিজাকে যে ডাক্তার দেখছিলেন তার ফোন। তিনি আমাকে ফোনে জানালেন, কনগ্রাচুলেশন মিস্টার পিনাকি, আপনি বাবা হতে চলেছেন। ইটস আ মিরাকল হ্যাপেন। আপনার স্ত্রী প্রেগনেন্ট। কনগ্রাচুলেশন ওয়ান্স अगेन। অদ্রিজা, তুমি মা হতে চলেছো। অদ্রিজা, তুমি মা হতে চলেছো। তুমি আমি মিলে আমরা সত্যি জন্ম দিতে চলেছি এক নতুন প্রাণের। অদ্রিজা, সত্যি বলছো তুমি? স্বয়ংভূ তারকনাথ আর মা পার্বতী আমাদের আশীর্বাদ করেছেন পিনাকি। এ যে তাদেরই আশীর্বাদের ফল। আজ আরো এক দম্পতির স্বপ্ন পূরণ করতে সফল হলাম আমরা স্বামী। হ্যাঁ পার্বতী, এইভাবেই যুগ যুগ ধরে আমার এই তারকেশ্বর ধাম সততা এবং ধর্মকে অবলম্বন করে মানুষকে তাদের জীবনের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য পূরণে সফল করবে। যে জীবনচক্রের জালে মানুষ জন্ম জন্মান্তর ধরে জড়িয়ে থাকে, আমার এই ধাম তাদের মুক্ত করবে
সকল যন্ত্রণা এবং জন্মান্তর থেকে। এই লক্ষ্যেই যে আমার এই তারকেশ্বর ধামে স্বয়ম্ভূ তারকনাথ রূপে অবস্থান করা। কুষ্ঠরোগী সুস্থ হয়, অন্ধ দৃষ্টি ফিরে পায়, দুধ পুকুরে ডুব দিলে সব মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, দুধ পুকুরে ডুব দিলে সব মনস্কামনা পূর্ণ হয়। হ্যাঁ, পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়, পূর্ণ হয়। দুধ পুকুরে ডুব দিলে সব মনস্কামনা পূর্ণ হয়।